হ্যালো গাইস, কি অবস্থা সবার? আজকে আমরা দেখব কিভাবে আপনারা গুগল শিটকে ডাটাবেস হিসেবে ইউজ করে ডাটা স্টোর করতে পারবেন। তো আমরা আসলে কি করব সেটা একটু বোঝার চেষ্টা করি। আমরা আমাদের ইমুলেটরটা এখানে ওপেন করলাম। এখানে দেখেন গুগল ফর্মের মতন একটা ফর্ম আমরা তৈরি করছি। এখানে বিভিন্ন ধরনের ডাটা হচ্ছে যে আমরা ইউজারের কাছ থেকে নিতে পারবো। তো বিষয়টা যেটা সেটা হচ্ছে যে অনেক সময় যেটা হয় বিভিন্ন ইউজারদের কাছ থেকে বিভিন্ন ধরনের হচ্ছে তথ্য নেওয়া প্রয়োজন হতে পারে এবং সেই তথ্যগুলো আপনারা হচ্ছে যে অ্যাপের মধ্যে একটা গুগল ফর্মের মতো একটা ফর্ম তৈরি করে নিতে পারবেন এবং সেই তথ্যগুলো আপনারা হচ্ছে যে গুগল শিটের মধ্যে এইভাবে টেবিল আকারে ডাটাবেস তৈরি করে আপনারা হচ্ছে যে সংগ্রহ করে রাখতে পারবেন। অ্যাপের মধ্যে ইউজার হচ্ছে যে বিভিন্ন তথ্য দিবে, দিয়ে সাবমিট বাটনে ক্লিক করবে। সাবমিট বাটনে ক্লিক করলে এই তথ্যগুলো এসে জমা হয়ে যাবে গুগল শিটের মধ্যে একদম টেবিল আকারে। আপনারা যেভাবে চান, যে ধরনের কলামের মধ্যে যে ধরনের ডাটা রাখতে চান, একদম রো এবং কলাম ওয়াইজ টেবিল তৈরি করা থাকবে। সেই টেবিলের মধ্যে হচ্ছে যে ডাটাগুলো স্টোর হয়ে যাবে। অর্থাৎ আমরা গুগল শিটকে ডাটাবেস হিসেবে ইউজ করব। তো এটার একটা অল্টারনেটিভ আছে, সেটা হচ্ছে যে গুগল ফর্ম তৈরি করে ফেলা। তো গুগল ফর্ম তৈরি করে যেটা করা হয় সেটা হচ্ছে যে বিভিন্ন ধরনের হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার গ্রুপে সেই লিঙ্কটা শেয়ার করলে সেই গুগল ফর্মে দেওয়া তথ্যগুলা হচ্ছে যে গুগল শিটের মধ্যে ডাটাবেস আকারে চলে আসে। তো অনেক সময় অ্যাপের ইউজারদের কাছ থেকে তথ্য নেওয়ার প্রয়োজন হতে পারে। তো অ্যাপের ইউজারদের কাছ থেকে আপনারা হচ্ছে যে গুগল ফর্মের লিঙ্ক তো শেয়ার করা যাবে, অ্যাপের মধ্যেও হচ্ছে যে গুগল ফর্মের লিঙ্ক আপনারা পোস্ট করে দিতে পারবেন। কিন্তু আমরা চাচ্ছি যে এই ধরনের একটা ফর্ম তৈরি করে অ্যাপের ইউজারদের কাছ থেকে আপনারা হচ্ছে যে তথ্য নেবেন, সেই তথ্যগুলা হচ্ছে যে গুগল শিটের মধ্যে জমা হয়ে যাবে। তো এই জিনিসটা হচ্ছে যে আজকে আমরা করব। তো আমি প্রথমে একটা ডাটা এখানে স্টোর করে আপনাদেরকে দেখাই। সেটা হচ্ছে যে ধরেন আইডি দিলাম 1001, এখানে একটা নাম দিয়ে দিতে পারেন, আমরা বাংলাদেশ দিয়ে দিলাম। এখানে একটা মোবাইল নাম্বার আছে, মোবাইল নাম্বার দিতে পারবেন। এখানে যে কোনো একটা ইমেল অ্যাড্রেস আপনারা দিয়ে দিতে পারবেন। এরপরে হচ্ছে যে একটা অ্যাড্রেসটা দিয়ে দিলাম ঢাকা। তো এবার আমি সাবমিট বাটনে ক্লিক করব। তো একটু টাইম নিবে। মোবাইলে অবশ্যই ইন্টারনেট কানেকশন থাকতে পারে। যে দেখেন ডাটা সেন্ড সাকসেসফুলি নিচে একটা টোস্ট চলে আসছে। এবার আমরা যদি গুগল শিটে চলে আসি তাহলে এই যে দেখেন 1001 আইডি বাংলাদেশ, যে মোবাইল নাম্বার এবং ইমেলটা দিয়েছিলাম, এরপরে অ্যাড্রেস দিয়েছিলাম ঢাকা। তো এটা হচ্ছে যে অটোমেটিক্যালি এখানে স্টোর হয়ে গেছে। তো এই জিনিসটাই আমরা আজকে হচ্ছে যে এখানে ইমপ্লিমেন্ট করব। গুগল শিটকে ডাটাবেস হিসেবে আমরা হচ্ছে যে ইউজ করব এবং হচ্ছে যে গুগল ফর্ম টাইপের একটা ফর্ম আপনারা হচ্ছে যে কিভাবে তৈরি করবেন সেই বিষয়টা আমরা হচ্ছে যে আজকে দেখব। এবং সাবমিট বাটনে ক্লিক করলে ডাটাগুলা হচ্ছে যে গুগল শিটের মধ্যে চলে আসবে। তো প্রথমে যেটা বলি সেটা হচ্ছে যে আমি এখানে 5টা ডাটা নিছি। তো সবসময় আপনাদের হচ্ছে যে ডাটা এরকম হবে সেটা এরকম না, আপনারা যে কোনো ডাটা এখানে নিতে পারবেন। আমি যেমন এখানে আইডি নিছি, নেম নিছি, মোবাইল নাম্বার নিছি, ইমেল নিছি, অ্যাড্রেস নিছি। আপনারা বিভিন্ন ধরনের হচ্ছে যে ডাটা এখানে নিতে পারবেন। তো কোন জায়গায় পরিবর্তন করলে বা কি কি চেঞ্জ করলে কোডের মধ্যে আপনারা আপনাদের ফিল্ড অনুযায়ী ডাটাগুলা নিতে পারবেন এবং গুগল শিটের মধ্যে কিভাবে হচ্ছে যে স্টোর করতে পারবেন সেই জিনিসটাও আমি হচ্ছে যে আজকে দেখিয়ে দিব। অর্থাৎ আমি যেই ডাটাগুলা নিছি, নাম, ইমেল, মোবাইল নাম্বার, এগুলো আপনাদেরকে নিতে হবে এরকম কোনো কথা নাই। আপনারা যে কোনো ডাটা কিভাবে নিতে পারবেন সেই বিষয়টা হচ্ছে যে আমি দেখিয়ে দিব। তো প্রথমে যেটা করব আমরা হচ্ছে যে গুগল শিটটাকে রেডি করব। গুগল শিটটাকে রেডি করে আমরা হচ্ছে যে ডেমো ডাটা এখানে হচ্ছে যে স্টোর করা ট্রাই করব। ডেমো ডাটা যদি আমরা স্টোর করতে পারি তাহলে সেই অনুযায়ী আমরা হচ্ছে যে কোডটাকে পরবর্তীতে অ্যান্ড্রয়েড স্টুডিওতে কোড লিখব। তো সবার আগে আমাদের কাজটা হচ্ছে আমরা গুগল শিটটাকে তৈরি করে ফেলবো। তো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে গুগল শিটে আপনারা চলে আসবেন। গুগল শিটে একটা ইমেল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করে ফেলবেন। তো গুগল শিটে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে একটা ইমেল অ্যাকাউন্ট দিয়ে আপনার গুগল শিটে লগ ইন করে ফেলবেন। গুগল শিটে যদি আপনার ইমেল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করেন তাহলে নতুন একটা শিট তৈরি করবেন। তৈরি করলে এরকম আসতে পারে। আমি ইন্টারনেটে সার্চ করে নিচ্ছি গুগল শিট অনলাইন স্প্রেডশিটস অ্যান্ড টেমপ্লেটস। আচ্ছা, তো গুগল শিটে আপনারা লগ ইন করার পরে এখানে নিচে আসবেন। নিচে আসলে দেখবেন এই যে এখানে অ্যাড একটা অপশন আছে। আগে দেখবেন যে এখানে শিট কয় নাম্বার শিটে আপনারা আছেন। এখানে দেখেন শিট 2 নামে একটা শিট আছে। আমরা শিট 1টা ডিলিট করে দিয়েছিলাম। এখানে একটা শিটই আছে না, যদিও নাম শিট 2, বাট এখানে একটা শিট আছে। তো আপনারা এখানে অ্যাডে ক্লিক করবেন। এই যে অ্যাডে ক্লিক করে আপনারা নতুন একটা শিট প্রথমে তৈরি করবেন। ঠিক আছে, আমি যেটা করবো এই যে অ্যাডে ক্লিক করব, অ্যাড শিট। এই যে দেখেন শিট 3 নামে একটা নতুন শিট তৈরি হয়ে গেছে। এখানে শীট 3 অর্থাৎ আগে শীট 2 ছিল, এখন শীট 3। তো আপনারা নতুন একটা শীট সিলেক্ট করে নেবেন। এবার আমরা যেটা করব এখানে একটা টেবিল তৈরি করব। তো আপনারা এই যে ইনসার্টে যাবেন। ইনসার্টে গেলে এই যে প্রথমে আপনারা এটাকে হচ্ছে যে রিনেম করে নিতে পারেন। আমরা দিয়ে দিচ্ছি স্টোর ডাটা, স্টোর ডেটা টু গুগল শিট এই নামে আমরা হচ্ছে যে এটার ফাইলটাকে রিনেম করে নিলাম। এটা শিট নাম্বার হচ্ছে 3 আর এটার নামটা হচ্ছে স্টোর ডাটা টু গুগল শিট। এরপরে আপনার ইনসার্টে আসবেন, ইনসার্ট থেকে টেবলসে ক্লিক করবেন। তাহলে এই যে দেখেন এই সাইডে একটা টেবল চলে আসছে। এখান থেকে আপনার এই যে ব্ল্যাঙ্ক টেবল, এই ব্ল্যাঙ্ক টেবলে ক্লিক করে যদি ক্লিক করেন তাহলে এখানে একটা ব্ল্যাঙ্ক টেবল চলে আসছে। এখানে অনেকগুলা কলাম আছে, আপনারা চাইলে কলাম বাড়াতে কমাতে পারবেন। তো আমরা যেটা করব প্রথমে হচ্ছে যে ডেমো 4-5টা হচ্ছে ডাটা নেওয়ার ট্রাই করব। তো কলাম একে ডাবল ক্লিক করে আমরা এটাকে রিনেম করে দিব। আমরা চাচ্ছি এটার নাম হবে আইডি। এরপরে কলাম
2টাকে আমরা হচ্ছে যে রিনেম করে দিব, এটার নাম দিয়ে দিলাম নেম। কলাম 3টাকে আমরা দিয়ে দিব হচ্ছে মোবাইল নং। কলাম 4টাকে আমরা দিয়ে দিব হচ্ছে ইমেল। কলাম 5টাকে আমরা দিয়ে দিব হচ্ছে অ্যাড্রেস। আর কলাম 6 যেটা আছে এটাকে আমরা হচ্ছে ডিলিট করে দিব। তো এটাকে ডিলিট করার জন্য এই যে ডিলিট টেবল কলাম, এখানে এই কলামটা সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করবেন, তাহলে ডিলিট টেবল কলামে ক্লিক করবেন, তাহলে এই কলামটা ডিলিট হয়ে গেছে। তো আমাদের এখানে হচ্ছে যে 5টা কলাম আছে, আমরা 5টা ডাটা রাখবো, সেটা হচ্ছে যে আইডি, নেম, মোবাইল নং, ইমেল, অ্যাড্রেস। ওকে, আমরা এখন শীট 3 এর মধ্যে আছি এবং 5টা কলাম নিয়ে একটা টেবিল তৈরি করে ফেলছি। তো আপনাদের কলামগুলা যেরকম হবে সেই অনুযায়ী আপনার নামগুলা লিখে দিবেন। কোথায় কোথায় পরিবর্তন করতে হবে সেটা আমি পরবর্তীতে হচ্ছে যে দেখিয়ে দিব। আমরা ডেমো হচ্ছে যে 5টা টেবিল নিয়ে নিচ্ছি। এবার আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে এক্সটেনশনসে ক্লিক করবেন। এক্সটেনশনসে ক্লিক করে আপনারা এই যে অ্যাপ স্ক্রিপ্ট এটাতে ক্লিক করবেন, তাহলে দেখেন এখানে হচ্ছে যে স্ক্রিপ্ট লেখার একটা অপশন চলে আসছে। তো এখানে একটা স্ক্রিপ্ট হচ্ছে যে লেখা আছে, এটা হচ্ছে যে লেখা থাকবে না। তো এই স্ক্রিপ্টটা হচ্ছে যে এখানে কোনো স্ক্রিপ্ট টিপ লেখা থাকবে না যখন আপনারা নতুন একটা শিট ওপেন করবেন। তো এরকম আসবে। তো এরকম আসার পরে এখানে দেখেন, এখানে হচ্ছে যে আপনাদেরকে স্ক্রিপ্ট লিখতে হবে। তো এই স্ক্রিপ্টটা মূলত হচ্ছে জাভাস্ক্রিপ্ট। যারা জাভাস্ক্রিপ্ট পারেন তারা হচ্ছে যে পোস্ট মেথড দিয়ে একটা কোড আপনারা লিখে নিতে পারবেন। লিখে নিলে এই স্ক্রিপ্টটা হচ্ছে যে এইখানে এই টেবিলের মধ্যে ডাটাগুলোকে স্টোর করতে হেল্প করবে। তো স্ক্রিপ্ট যদি আপনারা লিখতে না পারেন, যেমন আমি জাভাস্ক্রিপ্ট আসলে পারি না, তো আমি কি করব সেটা হচ্ছে যে আমি চ্যাট জিপিটিতে চলে আসবো। দুইটা অপশন আছে, একটা হচ্ছে যে আপনার চ্যাট জিপিটিতে যাবেন, চ্যাট জিপিটিতে গিয়ে আপনাদের এই যে কলামগুলো আছে আইডি, নেম, মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস, এই কলামগুলা লিখে আপনারা যদি চ্যাট জিপিটিকে বলেন যে তুমি একটা স্ক্রিপ্ট লিখে দাও গুগল শিটে ডাটা স্টোর করার জন্য পোস্ট মেথড দিয়ে, তাহলে হচ্ছে যে চ্যাট জিপিটি একটা পোস্ট মেথড দিয়ে আপনাদের জন্য একটা স্ক্রিপ্ট লিখে দিবে। তো এটাও করতে পারেন। আর একটা করতে পারেন, সেটা হচ্ছে যে নতুন স্ক্রিপ্ট রান করানো কিছুটা কঠিন বা বিভিন্ন ধরনের ঝামেলা হয়। তো আমি একটা স্ক্রিপ্ট হচ্ছে যে রান করায়া টেস্ট করছি, তো ওই স্ক্রিপ্টটা আমি হচ্ছে যে দিয়ে দিব। আপনারা যেটা করবেন, আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা আমার ড্রাইভের লিঙ্কে চলে আসবেন, লিঙ্কটা আমি অবশ্যই ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। ড্রাইভের লিঙ্কে চলে আসলে এখানে একটা ফোল্ডার আমি ক্রিয়েট করে রাখছি, গুগল শিট টু স্টোর ডাটা ফ্রম অ্যাপ। ওকে, এখানে দেখেন এই যে একটা টিএক্সটি ফাইল আছে, স্ক্রিপ্ট ফর গুগল শিট ডট টিএক্সটি। তো এখানে পোস্ট মেথড দিয়ে আমি হচ্ছে যে পুরা স্ক্রিপ্ট, একটা টেস্ট করা স্ক্রিপ্ট আমি এখানে দিয়ে রাখছি। আপনার পুরো জিনিসটা হচ্ছে যে কপি করবেন, এখান থেকে কপি করে এই যে এখানে এসে পেস্ট করে দিবেন। ঠিক আছে, তো দেখেন এখানে এই যে পোস্ট মেথড দিয়ে একটা স্ক্রিপ্ট আমরা এখানে রেডি করে রাখছি। এটা হচ্ছে যে জাভাস্ক্রিপ্ট, যারা বুঝছেন তারা বুঝতে পারবেন। তো এখানে দেখেন আমি কি কি করছি। আচ্ছা, আমরা মোবাইল নংটাকে শুধুমাত্র মোবাইল লিখে দিলাম আপাতত টেস্টিং করার জন্য। তো এবার দেখেন এখানে কি কি আছে। এটা হচ্ছে যে একটা শীট তৈরি করা হয়েছে, এটা হচ্ছে একটা স্ক্রিপ্ট। এরপরে দেখেন এখানে দেখেন 5টা কলাম ছিল আমাদের। তো এই 5টা কলামের নাম এখানে আছে, এই যে ভেরিয়েবল আইডি, আইডি, এরপর হচ্ছে জেসন ডাটা ডট আইডি, ভেরিয়েবল নেম ইকুয়াল জেসন ডাটা ডট নেম, ভেরিয়েবল মোবাইল জেসন ডাটা ডট মোবাইল। এই যে আমাদের 5টা ফিল্ড ছিল মোবাইল। এরপরে হচ্ছে ইমেল, তো এই যে দেখেন ভেরিয়েবল ইমেল জেসন ডাটা ডট হচ্ছে ইমেল, ভেরিয়েবল অ্যাড্রেস জেসন ডাটা ডট অ্যাড্রেস। ওকে, তো এখন আমাদের তো 5টা কলাম আছে, আপনারা আপনাদের কলাম অনুযায়ী নামটা দিয়ে দিবেন। এখানে যে কলামগুলা থাকবে এখানে জাস্ট হচ্ছে আপনারা যে ভেরিয়েবল দিয়ে একটা নতুন ভেরিয়েবল ক্রিয়েট করে নেবেন, ভেরিয়েবল, এরপরে কলামের একটা নাম দিয়ে দিবেন। আমরা নতুন একটা কলাম অ্যাড করে আপনাদেরকে দেখাই দিতে পারবো। এই যে এখানে একটা কলাম যদি অ্যাড করি, এটার নাম হচ্ছে কলাম 1। তো এরপরে আমরা এটা একটা নাম দিয়ে দিব, কলাম 1 ইকুয়াল আপনারা লিখবেন হচ্ছে জেসন ডাটা ডট হচ্ছে, এই যে দেখেন কলাম 1টা চলে আসছে। ঠিক আছে, কলাম 1 এরপরে হচ্ছে সেমিকোলন দিয়ে দিবেন। তো আপনারা আপনাদের যেই কলামগুলো আছে সেই অনুযায়ী আপনারা হচ্ছে যে এখানে ভেরিয়েবল ক্রিয়েট করে যে কোনো একটা ভেরিয়েবল ক্রিয়েট করবেন। এরপরে ওই যে স্ক্রিপ্টের মধ্যে যে ডাটাটা আছে ওটা হচ্ছে জেসন ডাটা ডট ওই কলামের নামটা লিখে দিবেন, আর এই জিনিসটাকে হচ্ছে একটা ভেরিয়েবলের মধ্যে রেখে দিবেন। তো আমরা কলাম 1টাকে আবার কেটে দেই, কলাম 1টাকে আমরা হচ্ছে আবারও ডিলিট করে দিব, আমরা কলাম 1 দরকার নাই। এবার দেখেন এখানে কি করছে, অ্যাপেন্ড দ্য ডাটা টু গুগল শিট। এখন এই যে দেখেন অ্যাপেন্ড করা মানে হচ্ছে যে ডাটা যোগ করা আর কি গুগল শিটের মধ্যে। তো শিট ডট অ্যাপেন্ড র, অর্থাৎ অনুযায়ী যেই কলামগুলো আছে এই কলামের নামগুলো লিখে দিয়েছে, আইডি, নেম, এই যে যে 5টা ভেরিয়েবল আপনারা হচ্ছে এখানে ডিক্লেয়ার করছেন, এই ভেরিয়েবলের মধ্যে হচ্ছে যে ডাটাগুলা রিসিভ করছে আর কি আপনাদের ইয়ে থেকে, অ্যাপ থেকে, ফিল্ড অনুযায়ী এই ডাটাগুলো আছে হচ্ছে এখন এই এই যে যে ভেরিয়েবলগুলো আপনারা ডিক্লেয়ার করছেন এগুলোর মধ্যে। এরপরে এই 5টা ভেরিয়েবলের নাম এখানে লিখে দিয়েছে। আপনাদের যদি অন্য নামে কোনো কলাম থাকে সেটা হচ্ছে যে কমা দিয়ে এটার ভিতরে আপনারা লিখে দিতে পারবেন। যেমন আমাদের আগে ছিল হচ্ছে কলাম 1, তো আমরা কলাম 1 এখানে লিখে দিতে পারবো। ঠিক আছে, এখানে আর পরিবর্তন করার মতন কিছু নাই। আপনারা হচ্ছে যে এখানে একটা ভেরিয়েবল ক্রিয়েট করবেন আপনাদের ফিল্ড অনুযায়ী বা যে কলাম আছে সেটার নাম অনুযায়ী, অথবা আপনাদের যদি 5টা কলাম থাকে এখানে নামগুলো জাস্ট পরিবর্তন করে দিতে পারবেন। আর এখানে জাস্ট অ্যাপেন্ডের মধ্যে কলামের নামগুলো হচ্ছে কমা দিয়ে দিয়ে লিখে দিবেন এই থার্ড ব্র্যাকেটের ভিতরে, তাহলেই হয়ে যাবে। জাস্ট সিরিয়াল মেনটেন করবেন যে কোন কলামের পরে কোন কলাম আছে, আইডি, নেম, মোবাইল, এইভাবে হচ্ছে যে আমরা সিরিয়াল মেনটেন করছি, আইডি, নেম, মোবাইল, ইমেল, অ্যাড্রেস। ওকে,
আর এখানে 5টা হচ্ছে যে ভেরিয়েবল ক্রিয়েট করে দিয়েছি। তো স্ক্রিপ্টের মধ্যে হচ্ছে জাস্ট এতটুকুই পরিবর্তন করতে হবে। আপনারা আপনাদের যে কলাম আছে সেই কলাম অনুযায়ী এখানে জাস্ট ভেরিয়েবল ক্রিয়েট করবেন আর এখানে অ্যাপেন্ড করার সময় সিরিয়াল ওয়াইজ এখানে কমা দিয়ে কলামের নামটা লিখে দিবেন, তাহলেই হয়ে যাবে। তো এখন কথা হচ্ছে আরেকটা জিনিস করতে হবে আপনাদেরকে। এখানে দেখেন ভেরিয়েবল শিট স্প্রেডশিট অ্যাপ ডট ওপেন বাই আইডি, এখানে দেখেন আমি লিখে দিছি পেস্ট ইউর গুগল শিট আইডি হিয়ার, ঠিক আছে। তো এখানে হচ্ছে আপনারা কোন শিটের মধ্যে ডাটা অ্যাপেন্ড করতে চান সেই শিটের যে আইডিটা আছে সেটা এখানে দিয়ে দিতে হবে। তো গুগল শিটের আইডিটা আপনারা কিভাবে পাবেন, তো এখানে দেখেন আপনারা গুগল শিটে আসবেন, আসার পরে এখানে এই যে দেখেন একটা লিঙ্ক আছে, লিঙ্কটা আপনারা একটু খেয়াল করবেন। সেটা হচ্ছে যে স্প্রেডশিট, এরপরে হচ্ছে যে স্ল্যাশের পরে দেখেন একটা ডি আছে, এই যে স্প্রেডশিট, আমি একটু দেখাই আপনাদেরকে। এই যে দেখেন স্প্রেডশিটস, এরপর হচ্ছে স্ল্যাশ, এরপরে ডি। এই ডি এর পরে হয়তো বা কোনো একটা পেজ থাকতে পারে, নাও থাকতে পারে। তো এই যে দেখেন এরপরে স্ল্যাশ দিয়ে এই যে হাবিজাবি অনেকগুলা আছে, দেখেন এই যে এই ধরনের হচ্ছে কোড আছে 0GNRI, এটাই হচ্ছে যে আইডি, অর্থাৎ স্ল্যাশ ডি স্ল্যাশের পরে যা থাকবে পুরাটাই হচ্ছে যে আইডি। এরপরেও যদি আপনারা আইডিটা এখান থেকে বের করতে না পারেন তাহলে যেটা করবেন, এই যে আপনার গুগল শিটের লিঙ্কটা আছে এই পুরা লিঙ্কটা হচ্ছে যে আপনারা কপি করবেন। কপি করে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে চ্যাট জিপিটিতে চলে যাবেন। তো চ্যাট জিপিটিতে গিয়ে আপনারা হচ্ছে যে আইডিটা পেস্ট করবেন, পেস্ট করে বলবেন যে আমাকে গুগল শিটের যে আইডিটা আছে সেটা আমাকে এখান থেকে বের করে দাও। তো আমি লিখে দিব প্রোভাইড মি গুগল শিট আইডি দিস লিঙ্ক, ওকে। তো এই লিঙ্ক থেকে আমাকে গুগল শিটের আইডিটা বের করে দাও। এটা যদি চ্যাট জিপিটিতে আপনারা লিখেন তাহলে হচ্ছে যে চ্যাট জিপিটি এখান থেকে আইডিটা আপনাকে বের করে অবশ্যই দিয়ে দিবে। এই যে দেখেন এখানে লিখে দিছে এই যে দা শিট আইডি, এই যে যেটা আমরা বলছিলাম সেটা হচ্ছে যে স্ল্যাশ ডি এর পরে দেখেন কি আছে, স্ল্যাশ ডি এর পরে আছে হচ্ছে 1i#0, এটাই হচ্ছে যে আইডি, এই যে 1i#0 এটা হচ্ছে যে আইডি। এই আইডিটা হচ্ছে আপনারা এখান থেকে কপি করে নেবেন। কপি করে নিয়ে আপনারা যেটা করবেন, এই যে আমি লিখে দিয়েছি পেস্ট ইউর গুগল শিট আইডি হিয়ার, এখানে হচ্ছে যে আপনাদের শিট আইডিটা পেস্ট করে দিবেন। তো এই লেখাটা আমরা কেটে দিব, এটা হচ্ছে যে ব্র্যাকেটের ভিতরে ডাবল কোটেশন থাকবে, ডাবল কোটেশনের ভিতরে এই জিনিসটা আমরা হচ্ছে যে পেস্ট করে দিলাম। এই যে তো ওপেন বাই আইডি, এখানে আপনাদের গুগল শিটের যে আইডিটা থাকবে সেটা হচ্ছে যে আপনারা পেস্ট করবেন। এখন কথা হচ্ছে এই যে শিটটা আছে এটাতে আমরা হচ্ছে যে ডেমো ডাটা এখানে হচ্ছে যে আমরা স্টোর করা ট্রাই করব। ডেমো ডাটা যদি আমরা স্টোর করতে পারি তাহলে হচ্ছে যে এই স্ক্রিপ্টটা কাজ করছে কিনা সেটা আমরা বুঝতে পারবো। তো এটা করার জন্য আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে আপনার postman.com-এ চলে আসবেন। আমি তো দেখাই আপনাদেরকে, এই যে আপনারা আসবেন হচ্ছে পোস্টম্যান ফর গুগল শিট, ওকে। ইন্টারনেটে আপনারা পোস্টম্যান সার্চ করবেন, এই যে গুগল শিট এপিআই postman.com, ওকে। postman.com-এ আসবেন আপনারা। তো পোস্টম্যান ফর গুগল শিটে দিলে হচ্ছে যে আপনাদেরকে এখানে ইমেল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করতে হবে বা সাইন আপ করতে হবে। তো এরকম একটা আসবে, আপনারা যেটা করবেন এই যে হোমে চলে আসবেন। হোমে আসলে এই যে সেন্ড অ্যান এপিআই রিকোয়েস্ট, এইখান থেকে নিউ রিকোয়েস্টে ক্লিক করবেন। নিউ রিকোয়েস্টে ক্লিক করলেই এই যে এটা চলে আসবে, এই ধরনের একটা ইন্টারফেস এখানে চলে আসবে। তো এখানে দেখেন একটা মেথড আছে, এই যে গেট মেথড, ওকে। তো এখানে আমরা গেট এবং পোস্ট মেথডটা ট্রাই করব। তার আগে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমরা একটা স্ক্রিপ্ট লিখছি, এই স্ক্রিপ্টটাকে ডিপ্লয় করতে হবে। তো এই যে দেখেন এখানে ডিপ্লয় অপশন আছে, এখান থেকে যাবেন আপনার নিউ ডিপ্লয়মেন্টে, ওকে। নিউ ডিপ্লয়মেন্টে ক্লিক করলে এখানে দেখেন এখানে একটা ডেসক্রিপশন দিতে পারবেন, এটা একটা নাম দিয়ে দিতে পারবেন। তো আমি এটার নাম 1 দিয়ে দিচ্ছি, যে কোনো একটা কিছু দিতে পারবেন। এখানে একটা ইমেল অ্যাড্রেস থাকবে, ওকে। তো এখানে মি, এরপরে হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে ইমেল অ্যাড্রেসটা সিলেক্ট করবেন। এরপরে এখান থেকে হু হ্যাজ অ্যাক্সেস, এটা কে অ্যাক্সেস করতে পারবে, এটা কে আপনার হচ্ছে এনিওয়ান দিয়ে দিবেন, ঠিক আছে। এটা হচ্ছে যে কেউ এখানে শিটের মধ্যে ডাটা স্টোর করতে পারবে, আপনারা এনিওয়ান দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে এই যে এখানে ডিপ্লয়মেন্টে ক্লিক করবেন। এখন দেখেন এখানে ডিপ্লয়মেন্ট একটা আইডি চলে আসছে, এরপরে হচ্ছে যে একটা ইউআরএল চলে আসছে। তো ইউআরএলটা আপনার হচ্ছে কপি করবেন, এটা হচ্ছে যে গুগল শিটের যে স্ক্রিপ্ট আছে সেই স্ক্রিপ্টের একটা ডিপ্লয়মেন্ট লিঙ্ক, এই ইউআরএলটা আপনার কপি করবেন। কপি করে এখানে এসে দেখেন এই যে এখানে গেট মেথড সিলেক্ট করা আছে, তো এখানে হচ্ছে আপনার ইউআরএলটা পেস্ট করবেন, ঠিক আছে। পেস্ট করে এখানে সেন্ডে ক্লিক করবেন, এখানে এখন সিলেক্ট আছে গেট মেথড, ঠিক আছে। তো এরপরে রেসপন্সটা এখানে নিচে দেখবেন যে কি রেসপন্স আসে, দেখেন এখানে 200 ওকে, ওকে। তো রিকোয়েস্ট সাকসেসফুল এখানে লেখা আসছে 200 ওকে, মানে হচ্ছে রিকোয়েস্টটা সাকসেসফুল হয়েছে, তার মানে হচ্ছে যে গেট মেথডটা কাজ করতেছে। তো এরপরে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে পোস্ট মেথডে আসবেন, ঠিক আছে। গেট মেথড আমাদের কাজ করতেছে, এখন আমাদেরকে পোস্ট করতে হবে। পোস্ট মেথডটা সিলেক্ট করবেন, এরপরে এখানে বডিতে আসবেন, এই যে বডি অপশনে আসবেন, এরপরে রটা সিলেক্ট করবেন, এই যে বডি থেকে র। এখন কথা হচ্ছে এখানে আমরা ডেমো ডাটা স্টোর করব। তো এখানে আমাদের কি কি ফিল্ড আছে একটু দেখেন, এই যে আইডি, নেম, মোবাইল, ইমেল অ্যাড্রেস, ঠিক আছে। তো এখানে হচ্ছে যে একটা স্ক্রিপ্ট লিখতে হবে, এই স্ক্রিপ্টটাও আমি হচ্ছে যে দিয়ে দিছি। আমার ড্রাইভের লিঙ্কে চলে আসবেন, আপনারা ড্রাইভের লিঙ্কে চলে আসলে দেখবেন এই যে কোড ফর টেস্টিং পোস্ট মেথড ডট টিএক্সটি, এই ফাইলটা আপনারা ওপেন করবেন। এখানে দেখেন এই যে ব্র্যাকেটের ভিতরে আমি দিয়ে দিছি কোডটা, এটা হচ্ছে আপনার কপি করে এখানে পেস্ট করবেন। তো এখানে কি কি আছে একটু দেখেন, আপনাদের যে হচ্ছে কলামগুলা থাকবে সেটা অনুযায়ী আপনারা এখানে হচ্ছে যে
পরিবর্তন করে নিবেন সেটা হচ্ছে যে এই যে প্রথমে হচ্ছে একটা ডাবল কোটেশন, এটার ভিতরে হচ্ছে ফিল্ড, প্রথম ফিল্ড যেটা বা প্রথম কলাম সেটা হচ্ছে আইডি, এরপরে হচ্ছে একটা কোলন, এরপরে আবারও ডাবল কোটেশন, এটার ভিতরে একটা ভ্যালু দিয়ে দিবেন যে ভ্যালুটা আপনারা হচ্ছে ডেমো হিসেবে টেস্ট করতে চান। এরপরে হচ্ছে যে কমা দিবেন, ঠিক আছে। এই পুরো জিনিসটা থাকবে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে। তো আমি একটা করে আপনাদেরকে দেখাই, সেটা হচ্ছে যেখানে একটা ডাবল কোটেশন দিবেন, এটার ভিতরে আপনারা ধরেন আমরা আগে যেটা অ্যাড করছিলাম কলাম 1 এই নামে একটা কলাম আপনাদের আছে, এরপরে কোলন দিবেন, ঠিক আছে। এই যে কোলন দিয়ে দিলাম, এরপর আবারও একটা ডাবল কোটেশন, এটার ভিতরে একটা ভ্যালু দিয়ে দিবেন আপনারা। দিয়ে দেওয়ার পরে এরপরে হচ্ছে যে যদি নিচে আরো ফিল থাকে তাহলে কমা দিবেন, আর সবার লাস্টে একটা হলে কমা দেওয়ার দরকার নাই। তো এটা আমরা হচ্ছে কেটে দিই, এটা আমি হচ্ছে দেখিয়ে দিলাম। তো এটা সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে এই জিনিসটা হচ্ছে যে আপনারা দিবেন, আর আপনাদের যদি 5টা ফিল থাকে তাহলে হচ্ছে নামগুলো পরিবর্তন করে দিয়ে দিবেন। তো আমরা হচ্ছে বডির ভিতরে রতে আসছি, রতে এসে এই কোডটা আমরা হচ্ছে যে লিখে দিছি। এটা হচ্ছে আমরা টেস্ট একটা ডাটা আমরা হচ্ছে যে এখানে স্টোর করা ট্রাই করব। তো এরপরে আমরা হচ্ছে যে এখানে সেন্ড করব, ঠিক আছে। সেন্ড করার পরে এখানে রেসপন্সটা কি আসে একটু দেখবেন। এই দেখেন 200 ওকে, ঠিক আছে। রিকোয়েস্ট সাকসেসফুল, তার মানে এই স্ট্যাটাস সাকসেস, তার মানে পোস্ট মেথডটাও কাজ করতেছে এই স্ক্রিপ্টের। এখন ডাটাটা স্টোর হয়েছে কিনা আমরা একটু দেখবো। আমরা আমাদের স্ক্রিপ্টে চলে আসলাম। আচ্ছা, আমাদের হচ্ছে টেবিল 1 আগে যেটা ক্রিয়েট করা ছিল ওইটার মধ্যে চলে আসতেছে, কিন্তু আমরা যাচ্ছি আমাদের শীট 3 এর মধ্যে আসবে। ওকে, তো আমরা কি ডিপ্লয় করছিলাম আসলে ডিপ্লয়মেন্ট, এটা কি আমরা হচ্ছে যে আগে রান দিয়ে দেখি, ঠিক আছে। এরপরে আমরা হচ্ছে যে ম্যানেজ ডিপ্লয়মেন্টসে যাব। এরপরে স্ক্রিপ্টটা তো আমরা কপি করছিলাম, কপি করেই তো এখানে বসাইছি। আগের স্ক্রিপ্টের সাথে তো মিল থাকার কথা না। এরপর আমরা স্ক্রিপ্ট আবারও পেস্ট করলাম, এরপর সেন্ডে ক্লিক করি। শীট 2 এর মধ্যে ডাটা হচ্ছে স্টোর হচ্ছে। তো শীট 2টা আমরা হচ্ছে এখান থেকে টোটালি ডিলিট করে দিব। আমরা হচ্ছে যে এটাকে ডিলিট করে দিই। ওকে, শীট 2টা আমরা ডিলিট করে দিলাম। এবার আমরা যদি আবারও পোস্ট মেথডে ক্লিক করি, তাহলে এই যে দেখেন আমাদের এই যে এখন আমরা আগের শীটটা হচ্ছে ডিলিট করে দিলাম। এখন যখনই আমরা হচ্ছে যেখানে সেন্ডে ক্লিক করছি তখন হচ্ছে যে এই শীটের মধ্যে ডাটাটা চলে আসছে। আপনারা দেখেন এই যে আমরা যে স্যাম্পল ডাটাগুলো ইউজ করছিলাম 1 জন এরপরে হচ্ছে যে মোবাইল নাম্বার example.com, এই যে example.com, এরপরে হচ্ছে যে 1 2 3 এই যে মেইন স্ট্রিট, এই পুরাটা হচ্ছে যে এখানে চলে আসছে, ঠিক আছে। তো আমরা হচ্ছে যে এই ডাটাগুলোকে একটু পরিবর্তন করে দেখি। আমরা এখানে 2 দিব, এরপরে এখানে একটা নামটা দিয়ে দিই হচ্ছে দা ক্র্যাকার। আমরা ইমেলটা পরিবর্তন করে দিলাম, আর অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা দিয়ে দিব। অ্যাড্রেসটা ঢাকা দিয়ে এবারে সেন্ডে ক্লিক করব। তাহলে এই যে দেখেন আমাদের ID2 দা ক্র্যাকার, অ্যাড্রেস ঢাকা, এই নামে হচ্ছে যে এই শীটের মধ্যে এগুলা চলে আসছে। তার মানে আমাদের এই স্ক্রিপ্টটা কাজ করছে। তো আমাদের গুগল শিটের যেই কাজটা আছে সেটা করা মোটামুটি শেষ। আমরা গুগল শিটের স্ক্রিপ্টটাও রান করাইতে পারছি ঠিকঠাক মতো, আর গুগল শিটে ডাটা হচ্ছে স্টোর করাইতে পারছি। এগুলো হচ্ছে ডেমো ডাটা। এখন হচ্ছে আমরা অ্যান্ড্রয়েড স্টুডিওতে চলে আসবো এবং হচ্ছে যে আমাদের গুগল ফর্মের মতন একটা ফর্ম হচ্ছে যে আমরা ডিজাইন করব। এরপরে হচ্ছে যে আমরা জাভা কোড লিখে ফেলবো ডাটা স্টোর করানোর জন্য। আচ্ছা, তো কোডিং এর ক্ষেত্রে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে ফাইল থেকে নিউতে যাবেন, নিউতে গিয়ে নিউ একটা প্রজেক্ট ক্রিয়েট করবেন, এমটিভিউজ অ্যাক্টিভিটি সিলেক্ট করে নেক্সটে প্রেস করবেন, এখানে একটা নাম দিবেন এবং হচ্ছে যে গ্রুপি টিএসএল সিলেক্ট করতে পারেন যদি এই অপশনটা আপনাদের থাকে, না থাকলে তো নাই। এরপর জাভা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে ফিনিশে ক্লিক করলে নতুন একটা প্রজেক্ট ক্রিয়েট হয়ে যাবে। তো আমরা নতুন একটা প্রজেক্ট হচ্ছে এখানে ক্রিয়েট করে রাখছি, এটা হচ্ছে যে মেইন অ্যাক্টিভিটি ডট জাভা, আর এখানে হচ্ছে যে অ্যাক্টিভিটি মেইন ডট এক্সএমএল এই ফাইলটা আছে। তো এখানে হচ্ছে যে হ্যালো ওয়ার্ল্ড এই যে টেক্সট ভিউটা আছে, তো এই টেক্সট ভিউটা হচ্ছে যে আমরা এখন এখান থেকে কেটে দিব। এরপরে পুরা লেআউটটাকে আমরা হচ্ছে যে রিলেটিভ লেআউট করে ফেলবো। এটা পুরাটা সিলেক্ট করবেন, এরপরে লিখে দিবেন হচ্ছে রিলেটিভ, বড় হাতের RELA, এই যে রিলেটিভ লেআউট, এটা সিলেক্ট করলে পুরো জিনিসটা রিলেটিভ লেআউট হয়ে গেল। এবার এটার ভিতরে আমরা যেটা করবো সেটা হচ্ছে যে একটা স্ক্রল ভিউ নিব। কেন স্ক্রল ভিউ নিব? কারণ পুরা পেজটাকে আমরা স্ক্রলেবল করতে চাই, কারণ হচ্ছে যে অনেকগুলা ফিল্ড থাকতে পারে। তো অনেকগুলা ফিল্ড যদি আপনারা এখানে অ্যাড করেন সেক্ষেত্রে হচ্ছে যে স্ক্রিনের বাইরে চলে যেতে পারে। তো যে কোনো ধরনের স্ক্রিনের মোবাইলে যেন এটা সাপোর্ট করে, সবাই যেন হচ্ছে যে স্ক্রল করে সবগুলো অপশন হচ্ছে পূরণ করতে পারে, তাই হচ্ছে যে এটাকে আপনারা স্ক্রল ভিউর মধ্যে রেখে দিবেন। তো আপনারা একটা স্ক্রল ভিউ নিয়ে নেবেন। ওকে, এটা ম্যাচ প্যারেন্ট করে দিতে হবে। এবার এটাকে আমরা শেষ করে দিব। স্ক্রল ভিউর হচ্ছে আরো 2টা প্রপার্টি এখানে আমাদেরকে সেট করতে হবে। একটা হচ্ছে যে আমরা প্যাডিং দিয়ে দিব, আমরা প্যাডিং 10 dp দিয়ে দিতে পারি চতুর্দিক থেকে, প্যাডিং 10 dp দিয়ে দিলাম। এরপরে হচ্ছে যে ফিল ভিউ পোর্ট, ওকে, ফিল ভিউ পোর্টটাকে আপনারা ট্রু করে দিবেন, ঠিক আছে। তো ফিল ভিউ পোর্টটাকে ট্রু করে দিলাম। এবার স্ক্রল ভিউর ভিতরে আমরা হচ্ছে যে একটা লিনিয়ার লেআউট নিয়ে নিব। এই যে লিনিয়ার লেআউট, এটা হচ্ছে যে ম্যাচ প্যারেন্ট, তারপরে এটাকে শেষ করে দিলাম। এবার এটার কিছু প্রপার্টি আমাদেরকে সেট করতে হবে। তো লিনিয়ার লেআউটের হাইটটাকে আমরা হচ্ছে যে র‍্যাপ কন্টেন্ট করে দিতে চাই, আর এটার ওরিয়েন্টেশনটা আমরা হচ্ছে যে ভার্টিক্যাল করে দিব, কারণ হচ্ছে যে আমরা উপর নিচে সবগুলো অপশন অ্যাড করতে চাই। এই লিনিয়ার লেআউটের ভিতরে আমরা হচ্ছে যে সমস্ত এডিট টেক্সটগুলা হচ্ছে এখানে নিয়ে নিব।
আপনারা আপনাদের ইচ্ছা মতো যে কোনো ধরনের হচ্ছে ফর্ম আপনারা ডিজাইন করে ফেলবেন। তো আমরা হচ্ছে এখানে একটা কমেন্ট করে দেখিয়ে দিব। এটা হচ্ছে যে আইডি নেওয়ার জন্য আমরা একটা এডিট টেক্সট নিয়ে নিব। তো আমরা এডিট টেক্সট নিয়ে নিলাম। এটাকে আমরা যেটা করবো সেটা হচ্ছে যে ম্যাচ প্যারেন্ট, পরেরটা হচ্ছে র‍্যাপ কন্টেন্ট। এবার এডিট টেক্সটটাকে আমরা শেষ করে দিব। এবার সবার প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এডিট টেক্সটটার একটা আইডি দিয়ে দিতে হবে। আইডিটা আমরা দিয়ে দিলাম ছোট হাতের আইডি। ওকে, আইডির নাম হচ্ছে আইডি, যেহেতু এটা আইডি ফিল্ড। এবার যেটা করতে হবে সেটা হচ্ছে এবার এখানে আমরা একটা হিন্ট দিয়ে দিব, সেটা হচ্ছে যে এন্টার আইডি। এটাকে আমরা প্যাডিং দিয়ে দিতে পারি হচ্ছে 10 dp। এটাকে ইনপুট টাইপটা আমরা হচ্ছে যে নাম্বার দিয়ে দিব, কারণ আইডিটা সবসময় নাম্বার হয়ে থাকে। ইনপুট টাইপটা অবশ্যই আপনারা সিলেক্ট করে দিবেন এডিট টেক্সটের ক্ষেত্রে। এবার হচ্ছে লেআউট মার্জিন বটম আমরা 10 dp দিয়ে দিব, অর্থাৎ নিচের দিক থেকে 10 dp মার্জিন দিয়ে দিব। ওকে, আমাদের একটা এডিট টেক্সট হচ্ছে এখানে কমপ্লিট হয়ে গেল। এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে যে আমরা আইডির জন্য নিয়ে নিলাম। এবার আবারও কমেন্ট করে আমরা দেখে দিব, সেটা হচ্ছে নামের জন্য বা নেমের জন্য আমরা নিয়ে নিব। তো আমরা নেম ফিল্ড নিয়ে নিলাম। এবার যেটা করব, উপরে যে টেক্সট ভিউটা আছে এটাকে আমরা হচ্ছে কপি করব। কপি করে এখানে হচ্ছে যে আমরা বসাই দিব। তো আইডিটা আমরা এখন পরিবর্তন করে আমরা হচ্ছে নেম দিয়ে দিব। আর এন্টার আইডি, এখানে হিন্টের মধ্যে আইডির জায়গায় আমরা হচ্ছে যে এন্টার নেম। ওকে, নেম দিয়ে দিলাম। ইনপুট টাইপটাকে অবশ্যই আপনাদেরকে পরিবর্তন করে দিতে হবে, যেহেতু এখানে হচ্ছে যে আমরা নাম লিখবো, নাম্বার লিখবো না। তাই ইনপুট টাইপটাকে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে টেক্সট, এই যে টেক্সট পারসন নেম। ওকে, টেক্সট পারসন নেম, এখানে টেক্সট হবে এবং পারসনের নাম হবে। এই ইনপুট টাইপটা আপনারা নিয়ে নেবেন। আর তেমন কিছু করার নাই। তো এবার এডিট টেক্সটের নিচে আমরা চলে আসবো। তো এখানে দুইটা এডিট টেক্সট চলে আসলো। 3 নাম্বারটা হচ্ছে মোবাইল ফিল্ডের জন্য। এবার আমরা আবারও এডিট টেক্সটটাকে আমরা কপি করব, উপর থেকে কপি করে এখানে বসায় দিলাম। এবার এটা আইডিটা আমরা যেটা করবো সেটা হচ্ছে যে মোবাইল দিয়ে দিব। এন্টার নেমের জায়গায় আমরা লিখে দিব হচ্ছে মোবাইল, এন্টার মোবাইল, মোবাইল নং। ওকে, একটা হিন্ট দিয়ে দিলাম। এবার ইনপুট টাইপটাকে আমাদেরকে পরিবর্তন করে দিতে হবে। এখানে আমরা যেটা করবো সেটা হচ্ছে যে ফোন। ওকে, ইনপুট টাইপটা আমরা ফোন করে দিলাম। এটার নিচে আমরা কমেন্ট করে দেখে দিচ্ছি, সেটা হচ্ছে যে ইমেইল ফিল্ড। এবার আমরা হচ্ছে যে এডিট টেক্সটটাকে আমরা কপি করব। আপনারা হচ্ছে দেখে দেখে লিখে ফেলবেন, আমি জাস্ট কপি পেস্ট করে ফেলি। এডিট টেক্সটের আইডিটাকে আমরা দিয়ে দেবো হচ্ছে ইমেইল, এরপর এমএস প্যান র্যাপ কন্টেন্ট, এন্টার ইমেইল। এটা হচ্ছে হিন্ট। ইনপুট টাইপটা হচ্ছে টেক্সট ইমেইল অ্যাড্রেস। ওকে, তো ইমেইল অ্যাড্রেসের জন্য ইনপুট টাইপ আছে, সেটা হচ্ছে টেক্সট ইমেইল অ্যাড্রেস। এরপর প্যাডিং 10 dp, মার্জিন বটম হচ্ছে 10 dp। ওকে, এবার আমরা অ্যাড্রেস ফিল্ডের জন্য নিয়ে নিব। তো আমরা এটা আইডিটা দিয়ে দেবো হচ্ছে অ্যাড্রেস, ম্যাচ প্যারেন্ট র্যাপ কন্টেন্ট, হিন্ট হচ্ছে এন্টার অ্যাড্রেস, টেক্সট হচ্ছে পোস্টাল অ্যাড্রেস। আপনারা পোস্ট কোডও এখানে লিখতে পারবেন। তো অ্যাড্রেস নেওয়ার জন্য যে ইনপুট টাইপ সেটা হচ্ছে টেক্সট পোস্টাল অ্যাড্রেস, প্যাডিং, এরপরে হচ্ছে যে মার্জিন বটম। ঠিক আছে, তো আমাদের এই 5টা ফিল্ড নেওয়া শেষ ইনপুট টাইপ। এবার আমরা হচ্ছে যে একটা বাটন নিয়ে নিব। তো আমরা এটা কমেন্ট করে দেখে দিলাম। এবার আমরা একটা বাটন নিয়ে নেব। এই যে বাটন, এটা আপনারা যে কোনো কিছু দিয়ে দিবেন, দিয়ে দিয়ে বাটনটাকে শেষ করে দিবেন। এবার বাটনে একটা আইডি দিয়ে দিতে হবে। আমরা দিয়ে দিব হচ্ছে সাবমিট বাটন আইডি। তো আমরা আইডিটা দিয়ে দিলাম সাবমিট বাটন আইডি। ওকে, বাটনের ভিতরে একটা টেক্সট দিয়ে দিতে হবে আমাদেরকে। টেক্সট আমরা দিয়ে দিলাম হচ্ছে সাবমিট। ওকে, এরপরে লেআউট উইডটাকে আপনারা ম্যাচ প্যারেন্ট করে দিতে পারেন, তাহলে উইডটা হচ্ছে পুরো স্ক্রিন জুড়ে আসবে। এরপরে আপনারা হচ্ছে যে টেক্সট কালারটা সেট করে দিতে পারেন। টেক্সটের কি কালার হবে, আমরা কালার হচ্ছে ব্ল্যাক দিয়ে দিচ্ছি আপাতত। এরপরে এখানে আমরা প্যাডিং দিয়ে দিতে পারি 10 dp, আর টেক্সটের সাইজটা একটু বাড়িয়ে দিতে পারি, সেটা হচ্ছে যে 20 sb। ওকে, এতটুকুই ছিল আমাদের একটা বাটন। বাটনের কালার টালার আপনারা যে কোনো ভাবে সেট করতে পারেন, ডিজাইন আপনারা আপনাদের ইচ্ছা মতো করে দিবেন। আমি যেটা করলাম, 5টা এডিট টেক্সট নিলাম, একটা সাবমিট বাটন নিলাম, এমন সবগুলার আইডি দিয়ে দিলাম। এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে মেইন অ্যাক্টিভিটি ডট জাভাতে চলে আসবো। আসার পরে আমরা যেটা করবো প্রাইভেট, প্রাইভেট এটা হচ্ছে যে এডিট টেক্সট। ওকে, এই যে এডিট টেক্সট, এখন 5টা এডিট টেক্সটের জন্য আমরা 5টা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিব। একটা হচ্ছে যে আইডি, নেম, মোবাইল, ইমেইল, কমা হচ্ছে অ্যাড্রেস, এরপর সেমিকোলন দিয়ে দিব। এরপরে হচ্ছে যে প্রাইভেট বাটন নিয়ে নিব একটা বাটন, বাটনটার নাম দিব আমরা সাবমিট বাটন। ওকে, এরপরে সেমিকোলন দিয়ে দিবেন, সাবমিট বাটন। তো আমরা যেটা করলাম, 5টা এডিট টেক্সটের জন্য ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিলাম এবং হচ্ছে বাটনের জন্য ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিলাম। এবার এগুলাকে ফাইন্ড আউট করে ফেলতে হবে আমাদেরকে। আমরা যেটা করব সেটা হচ্ছে যে ফাইন্ড ভিউ আইডি আর ডট আইডি ডট, প্রথম হচ্ছে যে আমরা আইডিটাকে নিয়ে নিব, এটাকে সেমিকোলন দিয়ে দিব। এবার এই আইডিটাকে আমরা রেখে দিব হচ্ছে যে এই ভেরিয়েবলটা ডিক্লেয়ার করছে আইডির জন্য, সেটা ইকুয়াল আইডি ইকুয়াল ফাইন্ড ভিউ আইডি আর ডট আইডি ডট আইডি। ওকে, এবার যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা নেমের জন্য নিয়ে দেবো, নেম ইকুয়াল ফাইন্ড ভিউ আইডি আর ডট আইডি ডট, ওটা হচ্ছে যে নেম, এরপরে সেমিকোলন দিয়ে দিব। এরপরে হচ্ছে যে মোবাইল,
মোবাইল ইকুয়াল ফাইন্ড ভিউ আইডি আর ডট আইডি ডট, এরপরে কি হচ্ছে সেটা হচ্ছে মোবাইল, এরপরে সেমিকোলন দিয়ে দিব। এরপরে হচ্ছে যে ইমেল, ইমেল ইকুয়াল ফাইন্ড ভিউ আইডি আর ডট আইডি ডট, সেটা হচ্ছে যে ইমেল, এরপরে সেমিকোলন। এরপরে হচ্ছে যে অ্যাড্রেস ইকুয়াল ফাইন্ড ভিউ আইডি আর ডট আইডি ডট, সেটা হচ্ছে যে অ্যাড্রেস, এরপরে সেমিকোলন। ওকে, তো আমরা হচ্ছে 5টা এডিট টেক্সটকে নিয়ে নিলাম। এবার হচ্ছে বাটনটাকে ফাইন্ড আউট করে ফেলতে হবে। যেটা আমরা করবো সেটা হচ্ছে যে সাবমিট বাটন ইকুয়াল ফাইন্ড ভিউ আইডি আর ডট আইডি ডট, সেটা হচ্ছে সাবমিট বাটন আইডি। ওকে, এবার সেমিকোলন দিয়ে দিলাম। তো আমাদের সবগুলাকে ফাইন্ড আউট করা শেষ। এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে যে সাবমিট বাটনের সাথে অন ক্লিক লিসেনারটা অ্যাড করে দিব, যেহেতু সাবমিট বাটনে আমরা ক্লিক করবো। সো সাবমিট বাটন ডট সেট অন ক্লিক লিসেনার, এই যে সেট অন ক্লিক লিসেনার, এটার ভিতরে লিখবেন আপনারা ছোট হাতের ভিউ, এই যে দেখেন ছোট হাতের ভিউ, এরপরে একটা মাইনাস, এরপর গ্রেটার দেন সাইন, এরপর ডাবল সেকেন্ড ব্র্যাকেট আছে, এটাকে আপনারা সিলেক্ট করে এন্টার প্রেস করবেন। তো এই দেখেন ভিউ, এরপর হচ্ছে ছোট হাতের ভিউ, এরপর হচ্ছে মাইনাস, এরপরে গ্রেটার দেন সাইন, এরপরে আপনারা যদি এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিবেন। সো এবার আমরা এই জিনিসটাকে এন্টার দিয়ে নিচে নামিয়ে নিব। তো এখানে কি আছে দেখেন, সাবমিট বাটন ডট সেট অন ক্লিক লিসেনার, ছোট হাতের ভিউ মাইনাস গ্রেটার দেন সাইন, এই যে এরপরে হচ্ছে যে সেকেন্ড ব্র্যাকেট, এরপরে ফার্স্ট ব্র্যাকেট, এরপরে সেমিকোলন। এখন এটার সাথে আমরা লিসেনারটা অ্যাড করে ফেললাম। এটার ভিতরে আমাদেরকে কোড লিখতে হবে। তো সাবমিট বাটনে ক্লিক করলে কি হবে, আমাদের ডাটাগুলো সাবমিট হয়ে যাবে। তো আবার প্রথমে হচ্ছে যে এই যে আমাদের এই এডিট টেক্সটগুলো আছে, এগুলোর মধ্যে কি ডাটা আছে সেটা আমাদেরকে নিয়ে নিতে হবে। তো এটা আমরা এখন নিয়ে নিব। সেটা হচ্ছে আইডি, নামটা ছিল হচ্ছে আইডি ডট গেট টেক্সট ডট হচ্ছে টু স্ট্রিং ডট হচ্ছে আমরা ট্রিম করে নিব। ওকে, সেমিকোলন দিলাম। এই পুরো জিনিসটাকে আমরা হচ্ছে যে স্ট্রিং টাইপের একটা ভেরিয়েবলের মধ্যে রেখে দিব, সেটা হচ্ছে যে স্ট্রিং, এটার নাম দিয়ে দিলাম হচ্ছে আইডি, এরপরে ইকুয়াল স্ট্রিং আইডি ইকুয়াল আইডি। এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আইডি ফিল্ডে কি আছে সেটা আমাদেরকে নিয়ে নিতে হবে। আইডি ডট হচ্ছে গেট টেক্সট, আসে না কেন? আচ্ছা, আমরা যেটা করব এটা আসতেছে না, তার কারণটা হচ্ছে আমরা এই যে ভেরিয়েবলটা নিয়েছিলাম আইডি, এটার নামটা আমরা একটু পরিবর্তন করে দিব। এটার নামটা আমরা করে দিব হচ্ছে ইটি আইডি, এরপরে এখানে ফাইন্ড ভিউ আইডি এর আগে হচ্ছে ইটি আইডি। ওকে, এবার আমরা যদি এখানে আইডিটা একরকম হয়ে গেছিল, তো এই যে ইটি আইডি যখন লিখবো তখন হচ্ছে যে এটা এখানে চলে আসছে। তো ইটি আইডি ডট গেট টেক্সট ডট টু স্ট্রিং, এরপরে হচ্ছে ডট ট্রিম। আমরা যেটা করছি আগে আইডি নামটা দিয়েছিলাম শুধু আইডি, আমরা হচ্ছে নামটা একটু পরিবর্তন করে দিয়েছি, সেটা হচ্ছে ইটি আইডি। ওকে, এরপর স্ট্রিং, এটা একটা নাম দিয়ে দিব হচ্ছে নেম ইকুয়াল নেম, অর্থাৎ নামটা একই রকম হওয়ার কারণে আসতেছে না, আসার তো কথা। আচ্ছা, যাই হোক, আমরা যেটা করবো সেটা হচ্ছে যে এই যে ভেরিয়েবল গুলা নিয়েছিলাম, ভেরিয়েবলের নামগুলো আমরা হচ্ছে যে পরিবর্তন করে দিব, কারণ নামগুলা হচ্ছে একই রকম হয়ে গেছে। আমরা যেটা করব, আমরা এই নামের যে ভেরিয়েবলটা আছে এটাকে আমরা পরিবর্তন করে ইটি নেম দিয়ে দিলাম। এবার এই যে নেম আছে এটা হচ্ছে যে আমরা পরিবর্তন করে দিব আমারও, সেটা হচ্ছে ইটি নেম। ওকে, এবার যেটা করবো সেটা হচ্ছে যে ইটি নেম ডট হচ্ছে গেট টেক্সট ডট হচ্ছে টু স্ট্রিং ডট হচ্ছে ট্রিম, এরপরে সেমিকোলন। ওকে, এবার যেটা করবো এই মোবাইলটাকে আমরা ইটি মোবাইল করে দিব, ইমেলটাকে আমরা ইটি ইমেল করে দিব, আর অ্যাড্রেসটাকে আমরা ইটি অ্যাড্রেস করে দিব। আচ্ছা, তো আপনারা হচ্ছে যে আইডি নামটা দেখে নেন, আইডিটার নামটা হচ্ছে ভেরিয়েবলের নামগুলো একটু ডিফারেন্ট দিতে হবে আর কি, তো ডিফারেন্ট দিলে হয়ে যাবে ইটি অ্যাড্রেস। তো এখন যেটা করবো এই যে ফাইন্ড ভিউ আইডি, এটা হচ্ছে যে আমরা ইটি হবে হচ্ছে মোবাইল। ওকে, ইমেলটা হবে ভেরিয়েবলের যে নামটা দিয়েছিলাম সেটা হচ্ছে যে ইটি ইমেল, অ্যাড্রেসের নামটা হবে হচ্ছে যে ইটি অ্যাড্রেস। ওকে, আচ্ছা, তো এখন যেটা করবো সেটা হচ্ছে যে সাবমিট বাটন অন ক্লিক লিসেনারের ভিতরে চলে আসবো। এই পুরা কোডটা আমরা লিখছি হচ্ছে অন ক্রিয়েট মেথডের ভিতরে। এরপরে আমরা লিখবো হচ্ছে যে স্ট্রিং, এখানে হচ্ছে মোবাইল ইকুয়াল, আপনারা দেখে দেখে লিখে ফেলেন, সেটা হচ্ছে স্ট্রিং মোবাইল ইকুয়াল ইটি মোবাইল ডট গেট টেক্সট ডট টু স্ট্রিং ডট ট্রিম। এরপরে হচ্ছে স্ট্রিং ইমেল ইকুয়াল ইটি ইমেল ডট গেট টেক্সট ডট টু স্ট্রিং ডট ট্রিম। ওকে, এরপর হচ্ছে স্ট্রিং অ্যাড্রেস, ছোট হাতের অ্যাড্রেস, এরপর হচ্ছে ইটি অ্যাড্রেস ডট গেট টেক্সট ডট টু স্ট্রিং ডট হচ্ছে ট্রিম। তো আমরা হচ্ছে এই টেক্সট ফিল্ডের মধ্যে কি কি আছে সেই ডাটাগুলা নিয়ে নিলাম। এখন এই ডাটাগুলো নিয়ে আমরা হচ্ছে এটা কাজ করব। তো আমরা যেটা করবো সেটা হচ্ছে একটা কমেন্ট করে দেখে দিলাম ভ্যালিডেট ইনপুট ফিল্ডস। তো আমরা যেটা চাচ্ছি সেটা হচ্ছে যে এই যে ইনপুট ফিল্ড গুলো আছে, আমরা ডিজাইনে চলে আসি, আমরা চাচ্ছি যে এই ফিল্ডগুলো হচ্ছে যে পূরণ করতে হবে। তো আপনারা যেই ফিল্ডগুলো হচ্ছে যে মাস্ট বি ফিল আপ করতে হবে সেই ফিল্ডগুলো নিয়ে এখন আমরা কাজ করব। কয়েকটা ফিল্ড থাকে হচ্ছে যে মাস্ট বি ফিল আপ করতেই হয়, তো এই জিনিসটা এখন আমরা করব। এই ফিল্ডগুলা ফিল আপ না করলে এটা কাজ করবে না, কেউ সাবমিট করতে পারবে না আর কি। তো ভ্যালিডেট ইনপুট ফিল্ডস, তো আপনারা আমার দেখা দেখে লিখে ফেলেন। এটা হচ্ছে যে ইফ, বড় হাতের ইফের পরে ফার্স্ট ব্র্যাকেট দিবেন, এরপর লিখবেন হচ্ছে টেক্সট টেক্সট, এরপর বড় হাতের ইউটিলস। ওকে, টেক্সট ইউটিলস ডট হচ্ছে ইজ এমটি, ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে লিখে দিবেন, সেটা হচ্ছে যে এই যে আমরা ভেরিয়েবলের নামটা নিয়েছিলাম আইডি, সো এখানে দিয়ে দিবেন হচ্ছে আইডি। ওকে, ফার্স্ট ব্র্যাকেট থেকে বের হবেন। এবার দেখবেন হচ্ছে এরপরে হচ্ছে যে আবারও টেক্সট ইউটিলস ডট ইজ এমটি, ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে
দিয়ে দিবেন হচ্ছে নেম, এরপর আবারও অর। তো আপনার যেই ফিল্ডগুলো হচ্ছে মাস্ট বি ফিল আপ করতে হবে সেগুলোর নাম এখানে লিখে দিবেন। সেটা হচ্ছে যে টেক্সট ডিটেলস ডট ইজ এমটি, আমরা লিখে দিব হচ্ছে যে মোবাইল, এরপরে অর টেক্সট ডিটেলস ডট হচ্ছে ইজ এমটি, এটার ভিতরে লিখে দিব হচ্ছে আমরা ইমেল, অর টেক্সট ডিটেলস ডট ইজ এমটি, এর ভিতরে লিখে দিব হচ্ছে আমরা অ্যাড্রেস, এরপরে হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট, এরপরে হচ্ছে যে ইফের ফার্স্ট ব্র্যাকেটটা শেষ, এরপরে আমরা হচ্ছে যে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিব। ওকে, তো এবার এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আমাদেরকে কোড লিখতে হবে। তো আমরা এখানে একটা টোস্ট দেখাই দিব। কেউ যদি এই ফিল্ডগুলো পূরণ না করে তাহলে কি হবে, তাহলে হচ্ছে যে আমরা টোস্টের মাধ্যমে একটা টোস্ট দেখাই দিব। সেটা হচ্ছে যে টোস্ট ডট মেক টেক্সট মেইন অ্যাক্টিভিটি ডট দিস, এরপরে হচ্ছে যে এখানে একটা লেখা দেখাই দিবেন। সেটা হচ্ছে যে অল ফিল্ডস আর রিকোয়ার্ড, এই লেখাটা থাকবে হচ্ছে আপনার ডাবল কোটেশনের ভিতরে, এরপরে হচ্ছে টোস্ট ডট লেট শর্ট, এরপর হচ্ছে শো। মোট কথা এখানে আপনারা একটা টোস্ট ক্রিয়েট করবেন এটাই। এরপরে এটাকে হচ্ছে যে আমরা রিটার্ন করে দিব, রিটার্ন করে দিলাম। এবার ইফের যে সেকেন্ড ব্র্যাকেটটা আছে এই সেকেন্ড ব্র্যাকেটের বাইরে চলে আসবো আমরা। এবার আমরা হচ্ছে যে একটা কমেন্ট করে রেখে দিলাম সেন্ড ডাটা টু গুগল শিট। তো এখন আমরা গুগল শিটের মধ্যে ডাটা সেন্ড করব। তো এটার জন্য আমরা একটা মেথডকে কল করব। তো আমরা একটা মেথড তৈরি করে নিব, সেটা হচ্ছে সেন্ড ডাটা টু গুগল শিট, এরপরে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিব, এটা একটা মেথড হয়ে গেল। এরপরে সেমিকোলন দিয়ে দিব। তো এই নামে কোনো মেথড আমরা এখনো ক্রিয়েট করি নাই। এই মেথডটার কাজ কি, এই মেথডটার কাজ হচ্ছে গুগল শিটের মধ্যে ডাটাটাকে হচ্ছে ট্রান্সফার করবে, ঠিক আছে, ডাটাটাকে সেন্ড করবে। তো সেন্ড করার জন্য একটা মেথড আমরা ক্রিয়েট করব পরবর্তীতে। এই মেথডের একটা নাম দিয়ে দিলাম সেন্ড ডাটা টু গুগল শিট। এবার এটার ভিতর দিয়ে কি কি ডাটা পাস হবে, প্রথম হচ্ছে যে আইডি, আমাদের হচ্ছে ওই যে ডাটা অ্যাপেন্ড করছিলেন যে সিরিয়াল অনুযায়ী, এই যে আইডি নেম মোবাইল ইমেল অ্যাড্রেস, এই সিরিয়াল অনুযায়ী আপনারা হচ্ছে যে এখানে লিখে দিবেন আইডি, এরপর হচ্ছে যে নেম, এরপর হচ্ছে মোবাইল ইমেল অ্যাড্রেস। ওকে, আমাদের কাজ মোটামুটি শেষ। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে যে সেন্ড ডাটা টু গুগল শিট, এই মেথডটাকে আমাদেরকে কল করতে হবে। তো আমরা যেটা করবো এই মেথডটা আমরা তৈরি করব অন ক্রিয়েট মেথডের বাইরে। অন ক্রিয়েট মেথডের ব্র্যাকেটটা কোথায় শেষ হয়েছে একটু দেখেন এখানে। তো এই অন ক্রিয়েট মেথডের বাইরে আমরা এই মেথডটাকে ইউজ করব। তো এই মেথডটা আপনারা কোথায় পাবেন, এই মেথডটা পাওয়ার জন্য আপনারা আমার ড্রাইভ লিঙ্কে চলে আসবেন। তো ড্রাইভ লিঙ্কে চলে আসলে এই যে দেখেন সেন্ড ডাটা টু গুগল শিট ডট টিএক্সটি নামে একটা ফাইল দিয়ে রাখছি, এই ফাইলটা আপনারা ওপেন করবেন, ঠিক আছে। তো এই ফাইলের মধ্যে আমি ডিটেলস হচ্ছে সবকিছু দিয়ে রাখছি। সেটা হচ্ছে প্রথম নিয়ে যেটা করতে হবে সেটা হচ্ছে যে ডিপেন্ডেন্সিটা আপনাদেরকে অ্যাড করতে হবে এখানে। গুগল শিটে ডাটা সেন্ড করার বা ডাটা স্টোর করার দুই ধরনের টেকনিক আছে। তো আমি যেটা ইউজ করছি সেটা হচ্ছে যে ওকে এইচটিটিপি, এই মেথডটা আমি হচ্ছে যে এখানে ইউজ করছি। তো আপনারা যেটা করবেন ডিপেন্ডেন্সি ইমপ্লিমেন্টেশন পেস্ট ইট টু redall ডট বিল্ড মডিউল লেভেল এন্ড ক্লিক অন সিঙ্ক অপশন। ওকে, তো আপনারা এখান থেকে এই যে ইমপ্লিমেন্টেশনটা কপি করে নেবেন। তো আমরা হচ্ছে যে কপি করে নিব। এবার আমরা হচ্ছে যে আমাদের এর প্রজেক্টে চলে আসবো। এখানে এই যে বিল্ড ডট গ্রেড অন মডিউল লেভেল আছে, এখানে এসে আমরা ইমপ্লিমেন্টেশনটা এখান থেকে পেস্ট করে দিব। ওকে, এই যে ওকে এইচটিটিপি 3, ওকে এটার একটা ভার্সন নাম আছে, এটার ভার্সনটা আমরা ইউজ করছি হচ্ছে 4.10.0। তো এটা আপনারা পেস্ট করবেন, পেস্ট করে সিঙ্কে ক্লিক করবেন। তো সিঙ্ক হয়ে গেল। এবার যেটা করতে হবে সেটা হচ্ছে যে গিভ ইন্টারনেট পারমিশন ফর দ্য অ্যাপ। আপনাদের অ্যাপের মধ্যে তো হচ্ছে যে ইন্টারনেট পারমিশনটা অবশ্যই থাকতে হবে, পেস্ট ইট টু অ্যান্ড্রয়েড ম্যানিফেস্ট ফাইল। তো আমরা এখন ইন্টারনেট পারমিশনটা দিয়ে দিব। তো আমরা এই দুইটা লাইন হচ্ছে কপি করলাম, কপি করে আমাদের প্রজেক্টের অ্যান্ড্রয়েড ম্যানিফেস্ট এই যে ফাইল আছে অ্যান্ড্রয়েড ম্যানিফেস্ট ডট এক্সএমএল, এখানে চলে আসবো। এখানে অ্যাপ্লিকেশনের উপরে আমরা হচ্ছে এই দুইটা লাইন কপি পেস্ট করে দিব। সেটা হচ্ছে ইউজেস পারমিশন অ্যান্ড্রয়েড ডট পারমিশন ডট ইন্টারনেট আর হচ্ছে অ্যান্ড্রয়েড ডট পারমিশন ডট অ্যাক্সেস নেটওয়ার্ক স্টেট। ওকে, তো আবার ওটা লিঙ্কে চলে আসলাম। এবার যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদেরকে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে। তো এই ভেরিয়েবলটার মধ্যে কি থাকবে সেটা হচ্ছে যে আমরা কোন শিটের মধ্যে ডাটাগুলোকে সেন্ড করব সেই শিটের যে স্ক্রিপ্টের লিঙ্কটা আছে সেটার জন্য আমরা একটা ভেরিয়েবল হচ্ছে এখানে ডিক্লেয়ার করছি। তো এই ভেরিয়েবলটা আপনারা হচ্ছে যে কপি করে নেন, কপি করে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এই যে মেইন অ্যাক্টিভিটি ডট জাভাতে চলে আসবেন। এখানে যেখানে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হয় আমরা বাটনের জন্য আগে করছিলাম, এখানে আপনারা এই লাইনটা পেস্ট করে দেন। এই যে পাবলিক স্ট্যাটিক ফাইনাল স্ট্রিং ওয়েব অ্যাপ ইউআরএল, এটা ভেরিয়েবল একটা নাম দিয়ে দিয়েছি। এরপরে আমি এখানে লিখে দিয়েছি দেখেন ডাবল কোটেশনের ভিতরে পেস্ট ইউর ওয়েব অ্যাপ ইউআরএল হিয়ার। আমরা এখানে পরবর্তীতে ওয়েব অ্যাপের ইউআরএলটা পেস্ট করব। এবার দেখেন ইনিশিয়ালাইজ ওকে এইচটিটিপি ক্লায়েন্ট। ওকে, তো এই ক্লায়েন্টটা আপনারা হচ্ছে যে এই লাইনটা কপি করবেন, এইচটিটিপির একটা ক্লায়েন্ট ক্রিয়েট করতে হবে এখানে। এটা আমি লিখে দিচ্ছি দেখেন পেস্ট ইট ইনসাইড অন ক্রিয়েট মেথড, ঠিক আছে। তো এটাকে অন ক্রিয়েট মেথডের ভিতরে যে কোনো একটা জায়গায় আপনারা হচ্ছে যে এটাকে কপি পেস্ট করে দিবেন। তো আমি সবার উপরে করে দেই এই যে ক্লায়েন্ট ইকুয়াল নিউ ওকে এইচটিটিপি ক্লায়েন্ট। তো এখানে এরর চলে আসছে, এররটা আমরা এখন সলভ করব। এররটা সলভ করার জন্য আপনাকে আরেকটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে। সেটা হচ্ছে যে ভেরিয়েবল এখানে ডিক্লেয়ার করতে হয় সেখানে আপনারা দেখা দেখি লিখে ফেলেন। সেটা হচ্ছে প্রাইভেট বড় হাতের ওকে এইচটিটিপি ক্লায়েন্ট, এরপরে ছোট হাতের এটা একটা ভেরিয়েবলের নাম দিয়ে দিছি ক্লায়েন্ট। যখন এই ভেরিয়েবলটা ডিক্লেয়ার করছি তখন এখান থেকে এররটা চলে গেছে, ক্লায়েন্ট ইকুয়াল নিউ ওকে এইচটিটিপি ক্লায়েন্ট। ওকে, তো আর এই যে ওকে এইচটিটিপি ক্লায়েন্ট আমরা ইউজ করছি এটার জন্য আমরা হচ্ছে যে আগে ইমপ্লিমেন্টেশনটা অ্যাড করে নিয়েছিলাম ওকে এইচটিটিপির, এই যে এটা। তো আমাদের ইমপ্লিমেন্টেশনটা অ্যাড করা শেষ, ম্যানিফেস্ট ফাইলে ইন্টারনেট পারমিশনটা দিয়ে দিছি। এরপরে হচ্ছে যে ওয়েব অ্যাপ ইউআরএল পেস্ট করার জন্য একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিয়েছি আর ওকে এইচটিটিপির একটা ক্লায়েন্ট তৈরি করে নিয়েছি।
ওকে, তো এখন একটা এরর আছে, সেটা হচ্ছে সেন্ড ডাটা ডট গুগল শিট। এই মেথডটা আমাদেরকে নিয়ে আসতে হবে। এই মেথডটা এই যে দেখেন এখানে নিচে দিয়ে দিছি, প্রাইভেট ভয়েড সেন্ড ডাটা টু গুগল শিট। ওকে, তো এই জিনিসটাকে আপনারা হচ্ছে যেখান থেকে কপি করবেন, পুরা শেষ পর্যন্ত কপি করবেন। কপি করে আমরা অন ক্রিয়েট মেথডের বাইরে যে কোনো একটা জায়গায় এটাকে পেস্ট করে দিব। এই যে অন ক্রিয়েট মেথডের ব্র্যাকেটটা এখানে শেষ হয়েছে, এটার নিচে আমরা এটাকে পেস্ট করে দিব। তো যখন পেস্ট করলাম তখন দেখেন এখানে আগে একটা এরর ছিল, সেই এররটা চলে গেছে। আপনাদের হচ্ছে যে কলামগুলা থাকবে সেই কলাম অনুযায়ী এখানে ডাটা পাস করবেন। ঠিক আছে, তো আমাদের 5টা কলাম আছে, আমরা সিরিয়াল ওয়াইজ 5টা কলামের ডাটা এখান থেকে হচ্ছে, এটা হচ্ছে যে এখান থেকে রিসিভ করছি। আর এই দেখেন এখানে হচ্ছে যে প্যারামিটার আছে 5টা, আইডি, নেমস, মোবাইল। আপনাদের যদি হচ্ছে আরো কলাম থাকে তাহলে কমা দিয়ে হচ্ছে যে আপনারা এখানে স্ট্রিং টাইপের ভেরিয়েবল ক্রিয়েট করে নিতে পারবেন। এই যে স্ট্রিং, এবার এটা একটা নাম দিয়ে দিতে পারবেন। এবার ট্রিপল এ দিলাম, এবার এখানে কমা দিয়ে যদি আপনার ট্রিপল এ লিখে দেন তাহলে হচ্ছে যে এখান থেকে ডাটাটা ওখানে চলে আসবে। ঠিক আছে, তো এটা আপনারা আপনাদের ইচ্ছা মতো যেই ফিল্ড থাকবে আপনাদের ওয়ার্কশিটের মধ্যে সেই ফিল্ড অনুযায়ী এখানে ভেরিয়েবল ডিক্লেয়ার করে নেবেন। ঠিক আছে, এবার এখানে এখানে অনেকগুলা এরর আছে, এগুলা রেখে আপনার কিছু নাই। জেসন অবজেক্টের উপরে কার্সর রেখে অল্টার এন্টার প্রেস করবেন তাহলে এরর চলে যাবে অনেকগুলা। এরপর রিকোয়েস্ট বডি, এটার উপরে কার্সর রেখে অল্টার এন্টার প্রেস করবেন, এরর চলে যাবে। মিডিয়া টাইপের উপরে অল্টার এন্টার প্রেস করবেন, রিকোয়েস্টের উপরে অল্টার এন্টার প্রেস করবেন। এরপর হচ্ছে যে কলের উপরে কার্সর রেখে অল্টার এন্টার প্রেস করবেন। এরপরে এই যে ওকে HTTP3 এটা ইম্পোর্ট করবেন। কল ব্যাকের উপরে কার্সর রেখে এই যে ওকে HTTP, যেহেতু আমরা ওকে HTTP টা ইউজ করছি তাই এটার বিভিন্ন ধরনের কলব্যাক আছে, তো আপনারা ওকে HTTP টা এখানে ইম্পোর্ট করবেন। এরপরে প্রিন্ট স্ট্যাক ট্রেস, এরপর হচ্ছে আইডি এক্সেপশন, অল্টার এন্টার প্রেস করলাম। এরপরে হচ্ছে রেসপন্স, অল্টার এন্টার প্রেস করলাম। ক্লিয়ার ফর্ম, ওকে, তো ক্লিয়ার ফর্ম এই জিনিসটা কি সেটা আমরা একটু পরবর্তীতে বলতেছি আপনাদেরকে। আগে হচ্ছে এই ক্লিয়ার ফর্ম যে লেখাটা আছে এটাকে আমরা হচ্ছে যে ডাবল স্ল্যাশ দিয়ে এটাকে আপাতত হচ্ছে আমরা কমেন্ট করে রাখবো। তো এবার এই মেথডটা একটু দেখেন, আমাদের এই অ্যাপে কিন্তু কোনো ধরনের এরর নাই। ঠিক আছে, তো আমরা যেটা করছি সাবমিট বাটনের ভিতরে লিসেনারটা অ্যাড করছি, সবগুলো ফিল্ডে কি ডাটা আছে সেটা নিয়ে নিছি। এরপরে হচ্ছে আমরা এই মেথডটাকে কল করে দিছি। তো এই মেথডটার কাজটা কি এখানে দেখেন, এটা ক্রিয়েট জেসন অবজেক্ট ফর ডাটা। এখানে আমরা 5টা কলাম নিয়েছিলাম, এই 5টা কলামের মধ্যে ডাটাটাকে পুট করছি। দেখেন ডাটা ডট পুট, এরপরে আইডি, নেম, মোবাইল, ইমেল অ্যাড্রেস। ঠিক আছে, এরপরে হচ্ছে যে ক্রিয়েট রিকোয়েস্ট বডি, বিল তার রিকোয়েস্ট বিল করছে। এখানে এই যে ওয়েব অ্যাপ ইউআরএল, যে ভেরিয়েবলটা আগে ডিক্লেয়ার করছিলাম ওয়েব অ্যাপ ইউআরএল, এই ইউআরএলটা আমরা এখন কপি পেস্ট করবো এখানে। এরপরে হচ্ছে যে এখানে দেখেন আরেকটা মেথড আছে, সেটা হচ্ছে যে পাবলিক ভয়েড অন রেসপন্স। তো রেসপন্সটা যদি হচ্ছে যে সাকসেসফুল হয় তাহলে আমরা একটা টোস্টের মাধ্যমে মেসেজ দেখা দিছি, সেটা হচ্ছে যে ডাটা সেন্ড সাকসেসফুলি। ওকে, আর এখানে একটা এক্সেপশন ইউজ করছি, সেটা হচ্ছে যে কোনো কারণে যদি এরর আসে তাহলে একটা এক্সেপশন দেখাই দিছি। মোটামুটি এতটুকুই হচ্ছে যে আমাদের মেথডটা। তো এখন আমরা হচ্ছে যে আমাদের অ্যাপটাকে রান দিব, তো আমরা রান অ্যাপে দিলাম। তো রান দেওয়ার পরে এই যে দেখেন আমাদের এখানে যে ফিল্ডটা আমরা তৈরি করছিলাম, যে ফর্মটা, এটা চলে আসছে আর এখানে একটা সাবমিট বাটন আছে। ঠিক আছে, তো এখন আমরা একটা ডাটা সেন্ড করার ট্রাই করি। ধরেন আইডি দিয়ে দিলাম হচ্ছে 202, এখানে একটা নাম দিয়ে দিব আমরা। নামটা আমরা দিয়ে দিব হচ্ছে সাবস্ক্রাইব। মোবাইল নাম্বার একটা দিয়ে দিবেন, ইমেল দিয়ে দিলাম আমরা একটা gmail.com। এরপরে এটার অ্যাড্রেস আমরা দিয়ে দিব হচ্ছে বাংলাদেশ। এবার আমরা সাবমিট বাটনে ক্লিক করলাম। ও আচ্ছা, দেখেন এখানে একটা অ্যারো দেখাচ্ছে এক্সপেক্টেড, বা কি জানি একটা অ্যারো দেখাচ্ছে, সেটা হচ্ছে যে এক্সপেক্টেড ইউআরএল। তো এখন আমরা কোন শীটের মধ্যে আমরা ডাটাটাকে সেন্ড করব সেই ইউআরএলটা নিয়ে আসতে হবে। এটার জন্য আপনারা গুগল শিটে আসবেন, এই যে এক্সটেনশন থেকে অ্যাপ স্ক্রিপ্টে যাবেন। এখানে আমরা ওপেন করে রাখছিলাম এই যে স্ক্রিপ্টটা, এখান থেকে ডিপ্লয়মেন্টে ক্লিক করবেন। ডিপ্লয়মেন্টে গিয়ে আপনারা চাইলে নিউ ডিপ্লয়মেন্ট করতে পারেন, অথবা আমরা আগে যে ডিপ্লয়মেন্টগুলো করছিলাম সেটা পাওয়ার জন্য ম্যানেজ ডিপ্লয়মেন্টসে যাবেন। এখানে আমরা এটার একটা নাম দিয়ে দিয়েছিলাম সম্ভবত ওয়ান নামে, এই যে ওয়ান নামে আমরা একটা নাম দিয়ে দিয়েছিলাম। তো এখান থেকে যেটা করবেন সেটা হচ্ছে যে এই যে ইউআরএল, স্ক্রিপ্টের যে ইউআরএলটা আছে এটা কপি করে নেবেন। ঠিক আছে, কপি করে আপনারা এই যে আমি লিখে দিয়েছি পেস্ট ইউর ওয়েব অ্যাপ ইউআরএল হিয়ার, এই জিনিসটাকে কেটে এই ডাবল কোটেশনের ভিতরে আপনার ইউআরএলটা পেস্ট করে দিবেন। ঠিক আছে, অর্থাৎ এই ইউআরএল এর মধ্যে আমরা হচ্ছে যে ডাটাটাকে সেন্ড করতে চাচ্ছি। এরপরে আমরা আবারও রান দিব। তো এই দেখেন চলে আসছে, তো আমরা আবারও লিখে ফেলবো। আমরা লিখে দিলাম অ্যাড্রেসটা বাংলাদেশ। এবার আমরা যদি সাবমিট বাটনে একটা ক্লিক করি তাহলে কি আসে আমরা একটু দেখি। এই দেখেন ডাটা সেন্ড সাকসেসফুলি। ঠিক আছে, তো ডাটাটা সেন্ড হয়েছে, একটা টোস্ট দেখাচ্ছে। তো ডাটাটা এখানে আসছে কিনা দেখি। এই দেখেন 202 সাবস্ক্রাইব, এই যে আমরা বাংলাদেশ লিখছিলাম এই ডাটাটা এখানে এই শীটের মধ্যে চলে আসতেছে। তার মানে আমাদের অ্যাপটা এখন মোটামুটি ভাবে কাজ করতেছে। তো দেখেন আমরা ডাটাটা সাবমিট করছি, সাবমিট করার পরে এখানে হচ্ছে যে ডাটাগুলো দিয়েছিলাম এই ডাটাগুলো এখনো রয়ে গেছে। তো আমরা এখন ফর্মটা ক্লিয়ার করার যে অপশন সেটা নিয়ে কাজ করবো। তার আগে একটা কথা বলে নেই, সেটা হচ্ছে যে আমাদের ডাটাটা সাকসেসফুলি সাবমিট হচ্ছে। এই যে আমরা আবার যদি সাবমিটে ক্লিক করি এখানে দেখবেন একটা টোস্ট দেখাবে, এই যে ডাটা সেন্ড সাকসেসফুলি। তো এবার আমরা যদি আসি, এই দেখেন সেম ডাটাটাই আবারও এখানে চলে আসার কথা। এই দেখেন এই যে সেম ডাটাটাই আমরা সাবমিট করছিলাম, আবারও চলে আসছে, আসতে একটু টাইম লাগছে।
তো এই যে 2 বার সাবমিটে ক্লিক করছি, সেম ডাটাটাই আবারও চলে আসছে। তো এখন মনে করেন আপনাদের অনেকগুলা হচ্ছে যে কলাম আছে, তাহলে কি করবেন? তাহলে কলাম থাকলে স্ক্রিপ্টের মধ্যে কি কাজ করতে হবে সেটা তো আমি আগেই দেখাই দিয়েছি। এখানে ভেরিয়েবল ডিক্লেয়ার করবেন আর হচ্ছে অ্যাপেন্ড করবেন, সিরিয়াল ওয়াইজ ভেরিয়েবলের নামটা লিখে দিবেন। আর যদি আপনাদের হচ্ছে অনেকগুলা কলাম থাকে তাহলে হচ্ছে যে অনেকগুলা কলামের জন্য টেক্সট ভিউ বা এডিট টেক্সট হচ্ছে যে নিয়ে নিবেন, ওটার আইডি ধরে ফাইন্ড করবেন, ঠিক আছে? ফাইন্ড আউট করবেন, এখানে ভেরিয়েবল ডিক্লেয়ার করবেন, ফাইন্ড আউট করবেন। এরপরে সেই এডিট টেক্সটের মধ্যে কি আছে সেটা হচ্ছে যে আপনারা এখানে নিয়ে নিবেন, নিয়ে এটাকে স্ট্রিং টাইপের আরেকটা ভেরিয়েবলের মধ্যে লিখে দিবেন, যেমন স্ট্রিং টাইপের মনে করেন স্ট্রিং আমরা নিয়েছিলাম হচ্ছে কলাম 1। এরপরে হচ্ছে যে এই যে কলাম 1 এর যে ভেরিয়েবলটা নিছেন সেটা এই এডিট টেক্সটের মধ্যে কি আছে এটাকে নিয়ে স্ট্রিংটাকে ট্রিম করে দিবেন, ঠিক আছে? এরপর যদি চান আপনারা যে এই ফিল্ডটা অবশ্যই পূরণ করতে হবে, তাহলে এখানে আবারও এখানে এই যে অ্যাড্রেসের পরে আপনারা অর দিবেন। অর দিয়ে আপনারা এখানে টেক্সট ইউটিলস এর মধ্যে ডট ইজ এমটি দিয়ে এটার ভিতরে আপনারা হচ্ছে লিখে দিতে পারবেন, যেমন কলাম 1 যদি থাকে আর কি। তো আমরা তো এটা এখনো ক্রিয়েট করি নাই, ঠিক আছে? আর হচ্ছে যে যেটা করবেন সেটা হচ্ছে যে এখান থেকে এই যে সেন্ড ডাটা টু গুগল শিট, এখানে আপনাদের কমা দিয়ে কলামের নামটা লিখে দিবেন, এখানে স্ট্রিং কমা দিয়ে স্ট্রিং কলামের নামটা লিখে দিবেন, আর এখানে হচ্ছে ডাটাটাকে পুট করবেন। তো এই যে যেটা করতে পারেন সেটা হচ্ছে যে আপনাদের যে ফিল্ডগুলো আছে সেগুলো অনুযায়ী নামগুলো জাস্ট পরিবর্তন করবেন। আর একটা কাজ করতে পারেন সেটা হচ্ছে যে এই লাইনটা কপি করে আবার এখানে পেস্ট করতে পারেন, ডাটা ডট পুট। এবার জাস্ট হচ্ছে এখান থেকে নামটা পরিবর্তন করে দিবেন, ঠিক আছে? তাহলে হয়ে যাবে। আর মোটামুটি তেমন কোনো চেঞ্জ এখানে করতে আপনাদেরকে হবে না, মোটামুটি এতটুকুই। এখন দেখেন আমাদের সাবমিট করার পরেও আমাদের এই ফর্মটা ক্লিয়ার হচ্ছে না। তো আমরা চাচ্ছি যে একবার সাবমিট করলে আমাদের এই ফর্মগুলা ক্লিয়ার হয়ে যাবে, অথবা আমরা হচ্ছে যে ধরেন উল্টাপাল্টা ইনফরমেশন কোনো কারণে টাইপিং মিস্টেক হয়েছে, আমরা চাচ্ছি ফর্মটাকে ক্লিয়ার করে নিতে, ঠিক আছে? তো এখন আমরা ক্লিয়ার ফর্ম নামে একটা বাটন এখানে অ্যাড করব এই লিনিয়ার লেআউটের ভিতরে। এই বাটনটা যেখানে নিয়েছিলাম সাবমিট বাটন, এটার নিচে আমরা আরেকটা বাটন নিয়ে নিব। তো আমরা একটা বাটন নিয়ে নেই, সেটা হচ্ছে যে বাটন, এটা ম্যাচ প্যারেন্ট করতে পারেন, ম্যাচ প্যারেন্ট করার কিছু নাই, বাটনটাকে শেষ করে দিলাম। এটাকে আমরা হচ্ছে যে র্যাপ কন্টেন্ট করব, র্যাপ কন্টেন্ট। এই যে নিচে একটা বাটন চলে আসলো, এটার একটা আইডি অবশ্যই আমাদেরকে দিয়ে দিতে হবে, এটার আইডিটা দিয়ে দিলাম ক্লিয়ার বাটন আইডি, ওকে। এবার যেটা করব সেটা হচ্ছে যে আমরা এটাকে প্যাডিং দিয়ে দিতে পারি 10 dp। এখানে আমরা একটা টেক্সট দেখা দেবো, সেটা হচ্ছে যে ক্লিয়ার ফর্ম, ওকে। এরপরে টেক্সটের সাইজটাকে আমরা বাড়ায় দিতে পারি, এটাকে আমরা হচ্ছে যে 20 sp করে দিলাম। এরপরে উপর থেকে মার্জিন দিয়ে দিতে পারি, আমরা মার্জিন টপ দিয়ে দিতে পারি, মার্জিন টপটাকে 20 dp দিয়ে দিলাম, তাহলে উপর থেকে একটা মার্জিন ক্রিয়েট হয়ে গেল, ঠিক আছে? তো ক্লিয়ার ফর্ম নামে আমরা একটা বাটন নিয়ে নিলাম, বাটন আইডিটা হচ্ছে ক্লিয়ার বাটন আইডি, ওকে। এবার মেন অ্যাক্টিভিটি জাভাতে চলে আসবো। আমরা প্রথমে বাটনের জন্য আগে একটা ভেরিয়েবল নিয়েছিলাম, এবার এটার একটা ভেরিয়েবলের নাম দিয়ে দিব ক্লিয়ার বাটন, ওকে। এবার এই বাটনটাকে ফাইন্ড আউট করে ফেলতে হবে আমাদেরকে, ক্লিয়ার বাটন ইকুয়াল ফাইন্ড ভিউ আইডি আর ডট আইডি ডট ক্লিয়ার বাটন আইডি, ওকে। এরপরে সেমিকোলন। এবার যেটা করবো সেটা হচ্ছে যে অন ক্রিয়েট মেথডের ভিতরে আমরা এটার সাথে লিসেনারটা অ্যাড করব। তো আমাদের এই যে সাবমিট বাটনের ব্র্যাকেটটা এখানে শেষ হয়েছিল, এটার বাইরে আমরা যেটা করবো সেটা হচ্ছে যে ক্লিয়ার বাটন ডট, আমরা প্রথমে এখানে হচ্ছে যে একটা কমেন্ট বই দেখে দিলাম সেট ক্লিয়ার বাটন ক্লিক লিসেনার, ওকে। এরপরে হচ্ছে ক্লিয়ার বাটন ডট হচ্ছে সেট অন ক্লিক লিসেনার, এটা ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে যেটা লিখবে সেটা হচ্ছে ছোট হাতের ভিউ, এরপরে হচ্ছে এরপর মাইনাস দিবেন, গ্রেটার দেন সাইন দিবেন। এরপরে হচ্ছে যে ক্লিয়ার ফর্ম নামে একটা মেথডকে আমরা হচ্ছে যে কল করবো, এরপরে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিব, ঠিক আছে? তো দেখেন কি করছি, ক্লিয়ার বাটন ডট সেট অন ক্লিক লিসেনার, এই লিসেনারটাতে বা ক্লিয়ার বাটন ক্লিক করলে কি হবে, আমরা যেটা করবো সেটা হচ্ছে যে ক্লিয়ার ফর্ম নামে একটা মেথডকে এখানে কল করে দিছি, ঠিক আছে? তো ছোট হাতের ভিউ মাইনাস গ্রেটার দেন সাইন, এরপরে হচ্ছে মেথডটার নামটা আমরা লিখে দিছি ফার্স্ট ব্র্যাকেট সহ, এরপর হচ্ছে যে এই লিসেনারের ফার্স্ট ব্র্যাকেট, এরপর হচ্ছে যে সেমিকোলন, ঠিক আছে? তো এখন এই নামে কোনো মেথড তো হচ্ছে ক্রিয়েট করে নাই, এই নামে আমরা হচ্ছে একটা মেথড ক্রিয়েট করে দিব। তো আপনারা আমার দেখা দেখি লিখে ফেলেন, সেটা হচ্ছে মেথডটা আমরা অন ক্রিয়েট মেথডের বাইরে ক্রিয়েট করব। তো আমাদের এই যে সেন্ডারটা টু গুগল শিট এই মেথডের ব্র্যাকেটটা কোথায় শেষ হয়েছে একটু দেখি, এটা শেষ হয়েছে এখানে, এটার নিচে আমরা হচ্ছে যে ক্লিয়ার ফর্ম নামে মেথডটাকে ক্রিয়েট করব, ঠিক আছে? তো এই ক্লিয়ার ফর্মে ক্লিক করলে কি হবে একটু দেখেন, সেটা হচ্ছে যে এই যে টেক্সট ফিল্ডগুলো আছে এগুলার মধ্যে যতগুলা টেক্সট আছে সবগুলাকে হচ্ছে যে আমরা খালি করে দিব, ঠিক আছে? তো খালি করে দিলেই এই টেক্সট ফিল্ডগুলা জিরো হয়ে যাবে বা খালি হয়ে যাবে। তো আপনারা আমার দেখা দেখি লিখে ফেলেন, সেটা হচ্ছে যে প্রাইভেট ভয়েড ক্লিয়ার ফর্ম, আপনারা নামটা হচ্ছে যে ম্যাচিং করে দিবেন, এইখানে যে নামটা লিখছেন সেম নামে ওইখানে হচ্ছে যে কল করে দিবেন। তো যখন আমরা মেথডটা ক্রিয়েট করছি এখান থেকে এররটা চলে গেছে। এরপরে হচ্ছে যে এটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিতে হবে, এটার ভিতরে আমরা হচ্ছে যে সবগুলা এডিট টেক্সটকে খালি করে দিব। তো আমাদের প্রথমটা হচ্ছে যে ইটিআইডি ডট, এরপরে হচ্ছে যে সেট টেক্সট এটাকে জাস্ট হচ্ছে ডাবল কোটেশন দিয়ে দিব, ঠিক আছে?
তাহলে হচ্ছে এটা খালি হয়ে যাবে। তো আপনারা রেখারেখি হচ্ছে লিখে ফেলেন, সেটা হচ্ছে যে এই যে ইটি নেম, নেমের ফিল্ডটাকেও আমরা খালি করে দিলাম। মোবাইল, ইমেল, অ্যাড্রেস সবগুলাকে হচ্ছে যে আমরা জাস্ট ডাবল কোটেশন দিয়ে খালি করে দিছি। ঠিক আছে? এখন কি হবে, এই ফিল্ডে ক্লিক করলে সেটা হচ্ছে যে খালি হয়ে যাওয়ার কথা। আমরা আবারও রান দিব আমাদের অ্যাপটা। এই যে এখানে আমরা ধরেন বিভিন্ন ধরনের ডাটা নিয়ে নিব। এখন আমরা যখন ক্লিয়ার ফর্মে ক্লিক করব তখন এগুলা খালি হয়ে যাওয়ার কথা। এই যে ক্লিয়ার ফর্মে ক্লিক করলাম, সবগুলা খালি হয়ে গেছে। ঠিক আছে? তো এই দেখেন সবগুলা খালি হয়ে গেছে। এই যে ক্লিয়ার ফর্মে দিলাম, সবগুলা খালি হয়ে গেছে। এখন আমরা চাচ্ছি, কারণ আমরা একটা ডাটা সেন্ড করলাম, ঠিক আছে? তো সেন্ড করার পরে আমরা চাচ্ছি যে সেন্ড করলে আমাদের ডাটাটা অটোমেটিক্যালি থাকে। আমি দেখাই আপনাদেরকে। 200 ধরেন একটা নাম দিয়ে দিলাম হচ্ছে বিডি, মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস একটা দিয়ে দিলাম। এরপর এখান দিয়ে দিলাম হচ্ছে ইউএসএ। ওকে, এবার সাবমিটে ক্লিক করি। তো সাবমিটে ক্লিক করার একটু পরে এই যে এখানে একটা টোস্ট আসার কথা, তো টোস্ট আসতেছে না, কারণ আমরা হচ্ছে যে ইন্টারনেট কানেকশনটা অফ করে রাখছিলাম। আমরা আবারও ইন্টারনেট কানেকশন দিয়ে দিলাম। এবার আবারও সাবমিট বাটনে ক্লিক করব। ক্লিক করলে এখানে হচ্ছে যে ডাটাটা চলে গেছে কিনা দেখি। এই যে দেখেন ডাটা সেন্ড সাকসেসফুলি, টোস্ট চলে আসছে। এখন ডাটাটা চলে আসার কথা এখানে। এই যে দেখেন বিডি ইউএসএ, ঠিক আছে? তো ডাটাটা আসার পরে এই ফর্মগুলা কিন্তু অটোমেটিক্যালি ক্লিয়ার হচ্ছে না। ঠিক আছে? আমরা ক্লিয়ার ফর্মে ক্লিক করলে এই ফিল্ডগুলা হচ্ছে ক্লিয়ার হয়ে যাবে, কিন্তু আমরা চাচ্ছি ডাটা সেন্ড করার সাথে সাথেই এই ফর্মগুলা হচ্ছে যে ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? এই এডিট টেক্সটগুলা ক্লিয়ার হয়ে যাবে। তো ক্লিয়ার করার কাজটা করে হচ্ছে ক্লিয়ার ফর্ম নামে যে মেথডটা আছে এটা। তো এই মেথডটাকে আমরা জাস্ট কল করব। কোথায় কল করব দেখেন, এই যে অন রেসপন্স, রেসপন্সটা যদি ইজ সাকসেসফুল হয় তাহলে কি হবে, তাহলে একটা টোস্ট দেখাবে যে ডাটা সেন্ড সাকসেসফুলি। তো যখনই আমরা ডাটা সেন্ড সাকসেসফুলি এই টোস্টটা দেখাবো, মানে ডাটাটা সাকসেসফুলি সেন্ড হবে, তখন আমরা চাচ্ছি যে অটোমেটিক্যালি সেন্ড করার পরে হচ্ছে ডাটাটা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? তো ফর্মটা ক্লিয়ার হয়ে যাবে। এখানে আমরা কমেন্ট করে দেখাই দিছি যে ক্লিয়ার দ্য ফর্ম আফটার সাকসেসফুল সাবমিশন। তো এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের যে ক্লিয়ার ফর্ম যেই মেথডটা আছে এটাকে যদি আমরা হচ্ছে এখানে কল করে দিই, তাহলে ডাটাটা সাকসেসফুলি সেন্ড হওয়ার পরে এই ক্লিয়ার ফর্ম মেথডটা কল হবে এবং এটার কাজ হচ্ছে ফর্মটাকে ক্লিয়ার করে দেওয়া। তো আমরা যেটা করবো সেটা হচ্ছে এই যে ক্লিয়ার ফর্ম নামে মেথডটা আছে এটাকে আমরা হচ্ছে এখানে কল করে দিলাম, এরপর লাস্টে সেমিকোলন দিয়ে দিলাম। এবার আবার আমরা রান করব। তো এই যে দেখেন চলে আসছে। তো এখন আমরা একটা ডেমো আইডি, ফাইনাল ডেমো আইডি আমরা দিয়ে দিব। সেটা হচ্ছে যে ধরেন 190 দিলাম। এন্টার একটা নেম আমরা দিয়ে দিলাম ইউএসএ। মোবাইল নাম্বার দিয়ে দিব আমরা একটা। ইমেল দিয়ে দিব হচ্ছে usa@gmail.com। এরপরে হচ্ছে যে এখানে একটা অ্যাড্রেস দিয়ে দিব, সেটা হচ্ছে যে ধরেন সোমালিয়া দিয়ে দিলাম। ঠিক আছে? তো এরপরে আমরা এটাকে হচ্ছে যে সাবমিটে ক্লিক করব। তো দেখবেন যখনই সাবমিট হবে এই ফর্মটা ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। এই দেখেন ডাটা সেন্ড সাকসেসফুলি, যখনই ডাটা সাকসেসফুলি সেন্ড হয়েছে এই ফর্মটা অটোমেটিক্যালি ক্লিয়ার হয়ে গেছে। এবার এই ডাটাটা আসছে কিনা দেখি। এই যে দেখেন সোমালিয়া, ঠিক আছে? তো সোমালিয়া ডাটাটা চলে আসছে এবং ফর্মটা অটোমেটিক্যালি হচ্ছে যে ক্লিয়ার হয়ে গেছে। আর যদি উল্টাপাল্টা লিখে ফেলেন বা ভুল লিখে ফেলেন তাহলে ক্লিয়ার ফর্মে দিলে এই ফর্মগুলো ক্লিয়ার হয়ে যাবে। আর ডাটাটা আমরা সাকসেসফুলি সেন্ড করতে পারছি। তো এভাবেই হচ্ছে যে মোবাইলে একটা ফর্ম ডিজাইন করে সেই ফর্ম থেকে হচ্ছে ইউজারদের কাছ থেকে আপনারা এই ফর্মের মাধ্যমে ডাটাগুলা হচ্ছে যে বিভিন্ন ধরনের তথ্য কালেক্ট করতে পারবেন। সেই তথ্যগুলো আপনার গুগল শিটের মধ্যে স্টোর করে রাখতে পারবেন। আর কলামগুলা হচ্ছে আপনারা আপনাদের ইচ্ছা মতো নিয়ে নিবেন। প্রথমে কলামে কি ডাটা আছে সেটাকে নিয়ে নিবেন, এরপরে এখানে লিখে দিতে পারেন আপনাদের কলামের নাম। এরপর হচ্ছে যে এখানে জাস্ট ভেরিয়েবলের নামটা কমা দিয়ে লিখে দিবেন। এখানেও স্ট্রিং টাইপের একটা ভেরিয়েবল কলামের নাম অনুযায়ী লিখে দিবেন। এরপর হচ্ছে ডাটাটাকে পুট করে দিবেন। ঠিক আছে? এতটুকু যদি পরিবর্তন করেন তাহলে হচ্ছে যে আপনারা আপনাদের ইচ্ছা মতো ডাটা গুগল শিটে হচ্ছে স্টোর করতে পারবেন।